আমি আগেই বলছি যে যখন আপনি বিপরীত শব্দ পড়বেন, ঠিক আছে, বিপরীত শব্দ পড়লে এটা মাথায় রাখতে হবে, বিপরীত শব্দ মানেই আপনার কিছু অংশ মুখস্থ করতে হবে। একটা দুইটা সিস্টেম আপনি বিপরীত শব্দকে উত্তর করতে পারবেন। একটা যদি আপনার মেমোরাইজিং ভালো থাকে, মুখস্থ ভালো থাকে, আর একটা হচ্ছে যে অপশন বাদ দিয়ে, অপশন বাদ দিয়ে। এখন ব্যাপারটা অপশন বাদ দিয়ে কিভাবে বিপরীত শব্দ উত্তর করতে গেলে আপনার অপশন বাদ দিয়ে যে অপশনটা এটা আগে শিখতে হবে, যেটা কি কোনগুলা উত্তর হবে না, ঠিক আছে, কোনগুলা উত্তর হবে না এইটা যদি বাদ দিতে পারি আমি, তাহলে আমার এই বিপরীত শব্দ থেকে উত্তর করা খুব সুবিধা হবে, ঠিক আছে। সো একটু সবাই আমি শেষ পর্যন্ত যদি আপনি আমার সাথে যুক্ত থাকেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে পুরোটাই কিভাবে শেখানো যায় বা আলোচনা করা যায় এটাই। সো ভূত এর, এই যে ভূত শব্দটা আছে, এই ভূত এর বিপরীত শব্দ কোনটা? ভূতের বিপরীত শব্দ কোনটা হবে? ভূতের বিপরীত শব্দ কোনটা হবে? ঠিক আছে, দৈত্য, জিন, নির্ভীক, ভবিষ্যৎ, ঠিক আছে। ভূত, জিন, নির্ভীক, ভবিষ্যৎ উত্তর করেন তো আমরা কোনটা কোনটা উত্তর হবে না, মানে একটা উত্তর আমি শিখাই দিই, বাকিগুলো এর পরবর্তীতে ফলো করবেন, ঠিক আছে। ধরেন আমি বললাম দৈত্য, ভূত মানে দৈত্যটা তো হবেই না, তাই না, এটা উত্তর ভুল, ঠিক আছে। তারপর জিন, এটা উত্তর হবে না। নির্ভীক, নির্ভীক মানে কি যার ভয় নাই কোনো, ওকে ফাইন, তো এটা হবে না। সঠিক উত্তর কোন হচ্ছে ভূত ও ভবিষ্যৎ। তার মানে ভূত মানে হচ্ছে যা ঘটেছে, আর ভবিষ্যৎ মানে যা ঘটবে, ঠিক আছে। তারা ভূত মানে ঘটেছে, আর ভবিষ্যৎ মানে কি যেটা ঘটবে। তাহলে সঠিক উত্তরটা এখানে হবে ভবিষ্যৎ। সঠিক উত্তরটা কি হবে এখানে? ভবিষ্যৎ। সঠিক উত্তর এখানে হবে ভবিষ্যৎ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আবার বলে দিচ্ছি ভালো করে। বিপরীত শব্দ প্রথমে তো অবশ্যই কিছু বিষয় মুখস্থ করতে হবে, মুখস্থ তো আপনাকে করতেই হবে, কিন্তু তারপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অপশন বাদ দিতে হবে। আমি এখানে কিন্তু দেখে দেখে উত্তর বলে নাই, আমি যেটা করেছি অপশনগুলো বাদ দিয়েছি। আমি জানি না সঠিক উত্তর কি, কিন্তু যখন এইটা উত্তর হচ্ছে না, যখন এইটা উত্তর হচ্ছে না, যখন এইটা উত্তর হচ্ছে না, তাহলে সঠিক উত্তর আমার কোনটা হবে? ডি তো অটোমেটিক হচ্ছে, ডি তো আমাদের অটোমেটিক হচ্ছে। এইভাবে আমরা উত্তর করার একটু চেষ্টা করবো, ঠিক আছে। তারা ওকে ফাইন, যারা ক্লাসে যুক্ত আছেন ক্লাসে শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন পরবর্তীতে ক্লাস করার জন্য, ঠিক আছে, আপনার জন্যই সুবিধা হবে এটা। যে আমরা দেখি পরেরটাতে চলে যাই, তাই না, পরের স্লাইডে চলে যাই, দেখি পরের স্লাইডটা কি আছে। পরের স্লাইডটা হলো আমাদের তেজি, ওকে ফাইন। তেজি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিপরীতার্থক শব্দ নেই। এখানে আরেকটা বিষয় আছে, একটু আমার কথা মনোযোগ দিয়ে একটু শুনবেন, হ্যাঁ। মাঝে মাঝে প্রশ্ন আসে যে বিপরীতার্থক, ধরেন প্রশ্নটা এরকম আসছে যে, যদি প্রশ্ন আপনার এরকম আসে যে বিপরীতার্থক, কি আসছে প্রশ্ন, যে বিপরীতার্থক শব্দ কোন তত্ত্বে আলোচিত হয়? আপনি এটা উত্তর করেন তো আগে, এটা 2 নম্বর উত্তর পরে করবেন, আগে এটা উত্তর করেন। কোন তত্ত্বে আলোচিত হয়? কোন তত্ত্বে আলোচিত হয়? এই উত্তরটা সবাই আগে দেন। আলোচিত হয়, ঠিক আছে। বিপরীতার্থক শব্দ বা বিপরীত অর্থক শব্দ কোন তত্ত্বে আলোচিত হয় বলেন তো? এটা উত্তর আপনারা করার চেষ্টা করেন। ধরুন আমি অপশন দিয়ে দিব, আচ্ছা অপশন দিয়ে দিচ্ছি। অপশন 1 নাম্বার দিলাম হচ্ছে ধ্বনিতত্ত্ব, ঠিক আছে, ধ্বনিতত্ত্ব। অপশন বি দিয়ে দিলাম হচ্ছে শব্দ বা রূপ দিলাম। 3 নাম্বার দিলাম হচ্ছে বাক্য, ঠিক আছে। 4 নাম্বার দিলাম হচ্ছে অর্থতত্ত্বে। আপনি উত্তর করার চেষ্টা করুন তো যে বিপরীতার্থক শব্দ কোন তত্ত্বে আলোচিত হয়, ঠিক আছে। দুর্বার স্যার, আপনার প্রিয় শিক্ষক, আনন্দিত হইলাম স্যার, থ্যাংক ইউ, থ্যাংকস টন, লাভ ইউ, ওকে ফাইন। তাহলে উত্তর করার চেষ্টা করি যে বিপরীতার্থক শব্দ আমি শিখবো বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ আমি শিখবো। সো এটা যদি আমি শিখতে চাই, শেখার আগে এটা যে কোন তত্ত্বে আলোচিত হয় এটা তো আমার জানতে হবে। বেসিকটা ক্লিয়ার না হলে আমি বাকিগুলো শিখবো কিভাবে? সো এটা খুবই গুরুত্বপূর্ণ, জরুরি একটা বিষয়। বাক্য, শরীফুল ইসলাম, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, চমৎকার বাক্যতত্ত্ব চমৎকার। মাহফুজুর রহমান একজন আশফিকা কবির অর্থতত্ত্ব। দেখি উত্তরটা কি হয়। এখানে চমৎকার একটা থিওরি আছে। আপনারা যারা উত্তর করেছেন তাদের 95% উত্তর ভুল হয়েছে। আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে, যদি অর্থ আসে, যদি অর্থ এবং শব্দ, আবার বলে দেই, যদি অর্থ আমার আলোচিত বিষয় বা আলোচ্য বিষয় অর্থ এবং শব্দ দুটোই আসে, তাহলে আমার অর্থকে প্রাধান্য দিতে হবে, তাই না? অর্থকে প্রাধান্য দিতে হবে। অর্থ এবং শব্দ যদি দুইটাই আসে, তাহলে আমার প্রাধান্য দিতে হবে কাকে? আমার প্রাধান্য দিতে হবে অর্থকে। তাহলে ভালো করে খেয়াল করেন, এটা মনে রাখেন, এটা অনেকে পারে না। ওকে, সো অর্থ এবং শব্দ দুইটাই যদি আসে আমরা অর্থকে প্রাধান্য দিব। এবার খেয়াল করেন ভালো করে, যখন আমি বলছি
বিপরীতার্থক শব্দ, তার মানে এখানে অর্থ আছে আর শব্দ আছে, দুইটাই আছে না, অর্থ এবং শব্দ দুইটাই আছে না, দুইটাই যদি আসে, ভালো করে খেয়াল করেন, দুইটা যদি আসে তাহলে আমাকে প্রাধান্য দিতে হবে অর্থ। সুতরাং এই যে বিপরীত শব্দ, শব্দ তত্ত্বে না, কোথায় আলোচিত হবে? অর্থ তত্ত্বে আলোচিত হবে। কোথায় আলোচিত হবে? অর্থ তত্ত্বে। আমি দেখছি শুধু একজনের সঠিক হয়েছে, আলোচিত হবে, অর্থ তত্ত্বে আলোচিত হবে। ব্যাপারটা মাথায় একটু রাখতে হবে। হ্যাঁ, ঠিক এরকম ভাবে হইতে পারে, আপনার খেয়াল করেন যে ভিন্নার্থক শব্দ, দেখেন আপনি এখন সবই পারবেন যদি যেগুলো মুখস্থ করতে হবে। ভিন্নার্থক শব্দ, তো যখন আপনি দেখেন যে ভিন্নার্থক শব্দ, ভিন্নার্থক শব্দ, ভিন্নার্থক শব্দ, এখানে দেখেন ভালো করে, এখানে আপনি অর্থকেও পাচ্ছেন এবং 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 শব্দকেও পাচ্ছেন, অর্থকেও পাচ্ছেন এবং শব্দকেও পাচ্ছেন, দুইটাই তো পাচ্ছেন। এখন যদি দুইটাই পেয়ে থাকেন, যদি দুইটাই পেয়ে থাকেন, তাহলে আমি কি বলেছি, কি শিখে দিয়েছি? দুইটা পেয়ে থাকলে আপনি অর্থকে প্রাধান্য দিবেন। কাকে প্রাধান্য দিবেন? অর্থকে প্রাধান্য দিবেন। তার মানে ভিন্নার্থক শব্দটা কোথায় হবে? অর্থ তত্ত্বে। এরকম ভাবে যদি আবার আসে আপনার, যদি দেখেন আপনি, আপনার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে সমার্থক শব্দ, কি আসছে? যে সমার্থক শব্দ কোন তত্ত্বে আলোচিত হয়? ভালো করে খেয়াল করেন, সমার্থক, এখানেও অর্থ আছে, এখানেও শব্দ আছে, দুইটা থাকলে আমরা কাকে প্রাধান্য দিব? অর্থটাকে প্রাধান্য দিব। এই জন্য সমার্থক শব্দ আপনার অর্থ তত্ত্বে আলোচিত হবে। এই বিষয়গুলো আমরা মুখস্থ করতাম, এখন আপনার আসলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো এই যে অর্থ, এই বিষয় যে আলোচ্য বিষয়ের যে বিষয়টা, এটাকে ক্লিয়ার বুঝতে পেরেছেন? একটু জানাবেন। আলোচ্য বিষয়ের বিষয়টা কি বুঝতে পেরেছেন? একটু জানাবেন। আলোচ্য বিষয়ের যে ঝামেলাটা, এটা ক্লিয়ার হয়েছে কিনা? অর্থাৎ আরো সহজ করে যদি আমি বলি, বা সহজ করে যদি মনে রাখতে চান, আপনি এভাবে মনে রাখতে পারেন যে অর্থ আসলেই, অর্থ আসলেই অর্থতত্ত্ব, অর্থ আসলেই কি? অর্থতত্ত্ব। এইভাবে লিখে ফেলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর এখন হয়েছে, থ্যাংক ইউ, অনেকের উত্তর হয়েছে। ওকে ফাইন। সো আমরা একটু সামনের দিকে একটু আগে, তাই না? দেখি আমাদের এই প্রশ্ন, তাহলে প্রশ্ন আমাদের 2 নাম্বারটা ছিল যে তেজি, কি বললাম যে তেজি শব্দের বিপরীত শব্দ কোনটা হবে? সিস্টেম কিন্তু আমি আগেরটাই শিখিয়ে দিছি, তো মাথায় রাখতে হবে, যেটা গুরুত্ব দিয়ে করতে হবে সেটা অপশন, অপশন রিমুভিং সিস্টেম। এটাকে আমি বলি হচ্ছে ইংলিশে যদি বলি ORS, ঠিক আছে? এটাতে কি অপশন, তারপর আর তো হলো রিমুভ, রিমুভ সিস্টেম। এইটা দিয়ে বিপরীত শব্দ করবেন, ঠিক আছে? এটা বিপরীত শব্দ করবেন। সো বলে তেজি শব্দের বিপরীত অর্থ কোনটা? তেজি শব্দের বিপরীত শব্দ কোনটা? তেজি। আচ্ছা, প্রথমে বাদ দেই অত্যন্ত, এটা তেজির সাথে কখনো যাচ্ছে? সো যাচ্ছে না, এটা কাজ বাদ দিলাম আমি। শক্তি, তেজি, তেজি মানে যা শক্তির সমার্থক হয়েছে, এটাও বাদ, ঠিক আছে? তেজ থাকা, তেজি, এটাও। তার মানে আমার নিস্তেজ না জানলে আমি উত্তর পাবো নিস্তেজ। সো যারা সি নাম্বার উত্তর করেছেন, সি নাম্বার উত্তর করেছেন, ঠিক আছে, তাদের উত্তর হয়েছে। আকলেমা ইসলাম স্যার আপনার কাছে শিখেছেন, থ্যাংক ইউ। ওকে ফাইন। সো কামিং আপ নেক্সট, আমরা পরেরটার সামনে দিকে একটু আগাই, দেখি কি আছে আমাদের। ওকে, বড় প্রশ্ন দেখেন, অনাবিল, অনাবিল শব্দের, অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটা? অনাবিল শব্দের, অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটা? অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটা বলেন তো? অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি? অনানাবিল, আবিল, আবিলতা, অনাগত। উত্তর করার চেষ্টা করেন। তিন নাম্বারিং করে উত্তর করবেন, যে কোনটা কত নাম্বার, এটা একটু উত্তর করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, 3 নাম্বার, 3-2। আচ্ছা, এটা অনেকেই এমনি উত্তর, অর্থ না জেনে উত্তর দিয়েছে। আপনারা কি জানেন যে এই অনাবিল শব্দের অর্থ কি? অনাবিল শব্দের অর্থ কি জানেন? এটা জানলে কিন্তু বাকিটা পারবেন। অনাবিল শব্দের অর্থটা জানি আমরা, অনাবিল শব্দের অর্থটা কি আমরা জানি? যে অনাবিল শব্দের অর্থটা কি হবে, ভালো করে আমি বলে দিই যে অনাবিল শব্দের অর্থটা কি আসলে, ঠিক আছে? অনাবিল শব্দের আবিল, অনাগত, অনাগত, চমৎকার। আচ্ছা, এবার আমি একটু শিখাই দিই। হ্যাঁ, আপনার আবিল মানে কি জানেন? আবিল মানে হচ্ছে এই আবিল। আচ্ছা, একটা টেকনিকে আমি একটা শিখাইতে পারি, একটা
আচ্ছা, আগে এটা বলে দিই, তারপরে টেকনিক দিচ্ছি। হ্যাঁ, আবিল। আচ্ছা, এখন এই যে আবিল শব্দটা লিখলাম, আমি ভালো করে খেয়াল করুন, এই যে আবিল শব্দটা লিখলাম, হ্যাঁ, এই যে আবিল শব্দটা লিখলাম, এটা মানে হচ্ছে আপনার কলুষহীন। কলুষহীন মানে কি, মানে কোনো পাপ নাই, একদম কলুষহীন, ঠিক আছে। আর যখন সরি, কলুষ আছে আর কি, আর মানে হচ্ছে কলুষ যুক্ত, মানে কলুষতা আছে আর কি। আর অনাবিল মানে হচ্ছে অনা, এটা নেগেটিভ অর্থ বোঝায়, যে কোনো কলুষ নাই, মানে কোনো ময়লা নাই। সো অনাবিল। এখন আপনি এটা মুখস্থ করলে উত্তর পারবেন, তো সঠিক অনাবিল হয়েছে। এখন এখন যদি আমি আপনাকে বোঝাই যে কিছু বিপরীত শব্দ, তো আসলে আমি যে বললাম যে বিপরীত শব্দের একটা বিষয় হলো যে আমরা তো সব সময় এটা মুখস্থ করি। ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি বিপরীত শব্দ মুখস্থ করেছি। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি বিপরীত শব্দ মুখস্থ ছাড়াও একটা সিস্টেম আছে, কিছু তো শেখা যায়, ঠিক আছে। এই টেকনিকটা এখন একটু লিখবো, এটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো কিছু আমি ধরেন বিপরীত শব্দ, আসলে এটা তো টেকনিক ছাড়া শেখা, এই মুখস্থ ছাড়া শেখা যায় না। তারপরেও দেখি এটা কত দূর আগায়, ঠিক আছে, যত দূর। ওকে, বিপরীত শব্দ, আমি আপনারা শুধু বিপরীত শব্দ একটু লিখে ফেলেন, শব্দের টেকনিক। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে ভাই এটা আজীবন মুখস্থ করতেছে কেমন শেখাচ্ছে? জি, এটাও টেকনিকে অনেকগুলা ক্লিয়ার হয়ে যায়। আপনি যদি উপসর্গ পারেন, আপনি বাকিটুকু অনেকটুকু শিখতে পারবেন। আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি। এতটুকু লিখেছেন কিনা, আমি যেভাবে লিখবো ঠিক সেইভাবে আপনি একটু লিখবেন। হ্যাঁ, আমি যেভাবে লিখবো ওইভাবেই একটু লিখবেন, তাহলেই হবে। ওকে, ফাইন। সো আমরা এই বিপরীত শব্দ কিন্তু এইভাবেও শিখতে পারি। কিভাবে শিখতে পারি একটু খেয়াল করেন, যে বিপরীত শব্দ আমরা আরো কিভাবে শিখতে পারি। ওকে, সো দেখেন, দেখেন যদি প্রশ্ন আসে যে বিপরীত শব্দ, তা আপনি অনেক সময় এইগুলা অ্যাড করে এগুলা প্রথমে বসায়ও আপনি কিন্তু করতে পারেন উপসর্গের সামনে বসায় কিন্তু বিপরীত শব্দ করতে পারেন। ধরেন আমি একটা শব্দ লিখলাম, ঠিক আছে, ধরেন আমি লিখলাম ক্রয়, একটা শব্দ লিখলাম ক্রয়, ঠিক আছে, ক্রয়। আমি ধরেন মুখস্থ করি না যেটা কি হবে। সো আমি যদি বলি হচ্ছে ক্রয়, আমরা তো মুখস্থ করি, এখন এগুলার সাথে বসাই দেখি অক্রয়, অনাক্রয়, অবক্রয়, উপক্রয়, বিক্রয় না নিক্রয়, কোনটার সাথে পারফেক্ট ভাবে যাচ্ছে, কোনটার সাথে পারফেক্ট ভাবে যাচ্ছে দেখেন তো, ঠিক আছে, কোনটার পারফেক্ট ভাবে, এই যে বি এর সাথে কিন্তু পারফেক্ট ভাবে যাচ্ছে, ঠিক আছে, পারফেক্ট ভাবে যাচ্ছে কার সাথে, এই যে বি এর সাথে। সো বি এর সাথে, তার মানে এখানে বি বসাই দিলেই আমার বিপরীত শব্দ এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে খেয়াল করেন, আমি যদি বলি হচ্ছে আপনার আচ্ছা অনু দিলাম, আর একটা অনু দিয়ে দিলাম। হ্যাঁ, আমি যদি বলি হচ্ছে আপনার আহ আচ্ছা, যদি আমি লিখি হচ্ছে খ্যাত। আচ্ছা, খ্যাত মানে কি, ঠিক আছে, খ্যাত মানে হচ্ছে জানা শোনা। হ্যাঁ, এইটাকে যদি আমি বলি আপনার হচ্ছে এটার সাথে কি লাগাবো বলেন তো, এটার সাথে যদি আমি কি লাগাই, বি লাগাই, তাহলে কি হয়, খ্যাত, বিখ্যাত। তার মানে কি এটা সমার্থক শব্দ হয়ে যায়। কিন্তু আমি যদি এখানে অখ্যাত লাগাই, ভালো করে খেয়াল করেন, অখ্যাত লাগাই, তাহলে দেখেন বিপরীত মুখী হয়ে গেছে, তার মানে এই লাগালে কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে আমি যদি বলি আপনার
আমি যদি বলি আপনার হচ্ছে আরো অসংখ্য বলতে পারি, ধরেন উপচয়, চয়, ঠিক আছে, চয় দিয়ে কি হইতে পারে, উপচয় হইতে পারে, অবচয় হইতে পারে, ঠিক আছে, অবচয়। আমরা যদি বলি হচ্ছে অনুগ্রহ, ঠিক আছে, অনুগ্রহ, এইটার সাথে আমি যদি নি লাগাই তাহলে কি হবে, নিগ্রহ হবে। তার মানে এটার টেকনিকটা আপনি এভাবে লিখবেন। এই যে ধরেন উচিত বলছে, একজন বলছে হচ্ছে উচিত, আদিল ভাই উচিত বলছে, উচিত বললে এখানে দেখেন দেখেন কোনটার সাথে নিয়ে যাচ্ছে, এই যে অনু আছে, তাহলে অনুর সাথে লাগাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে অনুচিত। তার মানে একটা লাইন এভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন যে লিখতে পারেন এরকম যে উপসর্গ যুগেও বিপরীত শব্দ করা যায়, উপসর্গ যুগেও বিপরীত শব্দ করা যায় না। মানে সাথিয়াত্মার সাথে আমি বলে দেই যে এখানে কিন্তু খ্যাতর সাথে কখনো বিখ্যাত হবে না। বিখ্যাত তো সমধর্মী সমার্থক শব্দ হয়ে গেল, আপনাকে বলে যে বিপরীত শব্দ অখ্যাত হবে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন ভাই ও বোনেরা, বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন যদি বুঝে থাকেন। আমি আরেকটা জিনিস করতে দিই, অভিজ্ঞ, ঠিক আছে, মানে আমি শব্দটা লিখলাম হচ্ছে অভিজ্ঞ, শব্দটা লিখলাম অভিজ্ঞ। আপনি বলুন তো এই অভিজ্ঞের বিপরীত শব্দ কি হবে, অভিজ্ঞের বিপরীত শব্দ কি হবে, অভিজ্ঞ এর বিপরীত শব্দটা কি হবে? এটা পারবেন, এখান থেকে নিয়ে করে ফেলেন, কোনটা হবে বলেন তো, অভিজ্ঞ এর বিপরীত শব্দ কি হবে, অভিজ্ঞ, অভিজ্ঞ এর বিপরীত শব্দটা কি হবে? অভিজ্ঞ, এখান থেকে নিলে একটা হবে, দেখেন ভালো করে খেয়াল করে, অনভিজ্ঞ, অনভিজ্ঞ, ঠিক আছে, অনভিজ্ঞ নিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে ফাইন, সো সামনের দিকে একটু আগাই, দেখি কি আছে, আমরা দেখি প্রশ্নই চলে যেতে না। ওকে, বড় প্রশ্ন হচ্ছে প্রসারণ, প্রসারণ এর বিপরীত শব্দ কোনটা? সম্প্রসারণ, বিবর্ধন, আকর্ষণ। তার মানে সিস্টেম তো আপনাকে এটা বলেই দিয়েছে। প্রসারণ মানে কি, প্রসার হওয়া, বড় হওয়া, ঠিক আছে, বড় হওয়া, ঠিক আছে। তাহলে এর বিপরীত যেটা ছোট হওয়া যেটা বোঝাবে, এইটাই আমার উত্তরটা হবে। সো আমরা উত্তর কোনটা কোনটা হবে না, তো সেগুলো আগে বাদ দিব, সেগুলো আগে বাদ দিব। ধরেন আমি যদি প্রসারণ বলি, আগে উত্তর করেন, তারপর আমি বলছি, 4 নম্বর উত্তরটা আপনারা করেন, তারপরে বলছি। ওকে, দেখি আমরা, অভিজ্ঞ, হ্যাঁ এখানে বাদ দেই। আচ্ছা, সম্প্রসারণ মানে কি জানেন? এটাও বাড়ানো, এটাও বাড়ানো, বিবর্ধন এটাও বাড়ানো, আর আকর্ষণ তো আর জানেনি, এটা উত্তর হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তার মানে আমার আকুঞ্চন জানা লাগবে না, এটাই হলো বিপরীত শব্দ। সঠিক উত্তর হচ্ছে আকুঞ্চন, গ নাম্বার। কি নাম্বার? গ নাম্বার হচ্ছে আমার উত্তর। ক নাম্বারটা কোন নাম্বারটা উত্তর হচ্ছে? আমার উত্তরটা হচ্ছে গ নাম্বারটা। তাহলে আমি যখন বলছি প্রসারণ, আমি দেখবো বিপরীত মুখী অর্থ কি কি হয়। আর যদি আমি অর্থ না পারি, তাহলে আমি অপশন গুলা বাদ দিলেই পারবো। এটা নাম কি দিচ্ছি মনে আছে তো? ও আর এস, অপশন রিমুভিং সিস্টেম। কেন আমি বলছি, আপনি তো দুনিয়ার সব শিখে যাইতে পারবেন না, দুনিয়ার কোনো সবকিছু কি মানুষের পক্ষে শেখা সম্ভব? আপনি সকল বাংলার বিপরীত অর্থ শিখতে পারবেন? শিখতে তো আপনি পারবেন না। তো আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার অ্যাপ্লাই করলে ভালো, আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে ফাইন, ওকে, কামিং আপ নেক্সট, গুরুত্বপূর্ণ বিষয় মার্কেটিং। ওকে ফাইন, যে কোর্সগুলো আছে নিবন্ধনের জন্য, জেনারেল কোর্স, ওনারা খুব ভালো পড়ায়, খুবই ভালো, দারুণ, ঠিক আছে। আপনারা বলতে হতে পারেন 4টে বিষয় 1200 টাকা মূল্যের লেকচার শিট পাবেন, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে। লাইফ অফার হচ্ছে 1499 টাকায়। আবার যদি জব ফোকাস পেজে ফলো দিলে আপনি 1299 টাকা হইতে পারবেন। প্রাইমারি, বেসিক, ফাউন্ডেশন, অ্যাডভান্স কোর্স, এখানেও আপনি ওই যে 2000 টাকায় ভর্তি দিতে পারবেন ফলো দিলে, মানে ফলো দিলে 200 টাকা করে কম। সমাজ সেবা ফুল কোর্স, এটাও 699 পাবেন। বেসিক ইংলিশ কোর্স, এটা 750 পাবেন সাইদুল স্যারের। এক্সাম নেওয়া হবে, মানে সবকিছু আছে। কোন নাম্বারে ভর্তি হবেন এটা আমি শুধু বলে দেই, ঠিক আছে। এই যে নাম্বার আছে, এই নাম্বার, এই যে এই নাম্বারে আপনারা টাকা পাঠাইয়া ক্লাস চলাকালীন ভর্তি হলে লাইভ অফার পাচ্ছেন। সো লাইভ অফারে ভর্তি হয়ে যান। আর আপনারা তো জানেনই প্রত্যেকটা ক্লাসে খুবই দারুণ ভাবে নেওয়া হয়, তাই না? ওকে, আপনারা তো সবাই জানেনই। ওকে, এটা কি পেইড ব্যাচে ক্লাস হচ্ছে? এটা আসলে পেইড ব্যাচের এই ক্লাস, কিন্তু হচ্ছে ওনারা ফ্রি করে দিয়েছেন আপনাদের জন্য আর কি। ওকে, তো কোন নাম্বার, এই যে নাম্বার দেওয়া আছে দেখবেন, এই নাম্বারে টাকা পাঠালে এই সকল কোর্সে আপনি অফারে ভর্তি হইতে পারবেন। আপনারা হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে, চাকরির প্রিপারেশনটা সুন্দর করে নেন। ওকে ফাইন,
নাম্বারটা লিখে রাখেন, এই নাম্বার সেন্ড মানি করে ডান লিখেন, এই যে নাম্বার সেন্ড মানি ডান লিখবেন, তাহলে ওকে ফাইন। সো সামনের দিকে রাখাই। অলিক এর বিপরীত শব্দ কোনটা? অলিক। অলিক শব্দের বিপরীত শব্দ কি? অলিক শব্দের বিপরীত শব্দ কোনটা? অলিক। রবিন খান কেমন আছেন ভাই? ওকে, কি বললাম যে অলিক এর বিপরীত শব্দ কোনটা? অলিক এর বিপরীত শব্দ কোনটা বলেন? অলিক, অলৌকিক, লৌকিক, বাস্তব নাকি অবাস্তব? বলেন, প্রত্যেকের পারা উচিত, এটা খুবই সহজ। অলিক মানে কি বলেন তো? অলিক মানে কি বলেন? অলিক অর্থ বলে বাকিটাই পারবেন। আমি তো আগেই বলছি অপশন ORS দিয়ে করবেন, অপশন রিমুভিং সিস্টেম, এটা দিয়েই করতে পারবেন আপনি, ঠিক আছে? অলিক মানে হচ্ছে অলিক, ঠিক আছে, মিথ্যা। তারপরে হইতে পারে হচ্ছে কল্প কাহিনী, কল্পিত। তারপরে হইতে পারে অবাস্তব। তাহলে আমি এখানে পেয়ে গেছি কি? অলিক মানে হচ্ছে মিথ্যা। তাহলে আমার খুঁজতে হবে যেটা সত্য, এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা একটু ভালো করে উত্তর করার চেষ্টা করি আমরা, যে অলিক এর বিপরীত শব্দ কোনটা? মিথ্যা, কল্পিত, অবাস্তব। অলৌকিক, লৌকিক, বাস্তব, অবাস্তব, তাই না? আমি তো শব্দের অর্থ খুঁজবো, এখন আমি উত্তরগুলা বাদ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সেগুলো একটু খেয়াল করি, যে অলৌকিক মানে কি? এটাও কি মিথ্যা, তাই না? অলৌকিক বিষয়, এটাও ধরেন মিথ্যা বা কল্পিত বলে, আমি কল্পিতই বলে ফেললাম। লৌকিক, লোকের কথা, তাহলে এটাও কি বলেন তো? মিথ্যা বললাম আমি, ঠিক আছে? অবাস্তব মানে কি? এটাও ধরেন মিথ্যা বললাম। তাহলে তিনটাই মিলে যাচ্ছে, সঠিক উত্তরটা তাহলে কি হবে? বাস্তব। ঠিক আছে, বাস্তব। ওকে ফাইন, বাস্তব, রিয়েলিজম, কয়েকটা টার্ম আছে, ওকে ফাইন, টার্ম নিয়ে আলোচনা পরে করা যাবে, ফাইন। সো অলিগের হলো বাস্তব। এবারে খেয়াল করি, শোক শব্দের বিপরীত শব্দ কোনটা? শোক শব্দের বিপরীত শব্দ কোনটা? শোক শব্দের বিপরীত শব্দ কোনটা? দুঃখ, হর্ষ, অনুতাপ, ব্যথা। প্র্যাকটিস করে যান, ওকে ফাইন। শোক শব্দের বিপরীত শব্দ কোনটা? দুঃখ, হর্ষ, অনুতাপ, ব্যথা। ওকে, একটু উত্তর করার চেষ্টা করি আমরা, যে শোক শব্দের বিপরীত শব্দ কোনটা হবে? আসলে এটা আসলে আপনার, এটা মানে শব্দের অর্থ দিয়ে বুঝতে পারবেন আপনি। উত্তর করার চেষ্টা করি আমরা, সবাই উত্তর করে দেই, এটা পারবেন আপনি। ধরেন আমাদের জাকির হোসেন, এটা পারবেন সবাই, ওকে ফাইন। শোন, আমরা দেখেন শোক শব্দের অর্থ কি? শোক মানে কি? শোক মানে হচ্ছে আপনার দুঃখ, হইতে পারে বিষাদ, ঠিক আছে, বিষাদ, শোক, বিষাদ। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা সাহিত্যিকের কথা একটু বলতেই হয়, যে দেখেন দুইটা শব্দ, একটা হলো দুঃখ আর একটা হলো আপনার বিষাদ, তাই না? দুঃখ আর হচ্ছে বিষাদ, এই দুইটা শব্দ কিন্তু একই জিনিসকে বোঝায়। আমি একটু লাইনের বাইরে গিয়ে একটু কথা বলি, হ্যাঁ। দুঃখ আর বিষাদ এই দুইটা একই অর্থ প্রকাশ করে, কিন্তু আমাদের একজন সাহিত্যিক আছেন, তিনি এই দুঃখ শব্দের ব্যবহার না করে বেশিরভাগ ক্ষেত্রে বিষাদ শব্দের ব্যবহার করেছেন, তার নাম জানি আমরা, তার নামটা আমি বলে দেই, রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এখন কেন তিনি ব্যবহার করেন? আচ্ছা, জমিদার বাড়ির ছেলে ছিলেন, তার কিসের দুঃখ? আসলে তার চরম দুঃখের বিষয় আছে। যেমন 1900 সালের পর থেকে 1900 সালের পর থেকে, ঠিক আছে, যে সময়টা তার সন্তান মারা যায়, তার স্ত্রী মারা যায়,
তার যার সঙ্গে সম্পর্ক হচ্ছে বউ দিদি, তিনি মারা যান, ঠিক আছে, জ্যোতিরিন্দ্র ঠাকুরের ওয়াইফ যিনি, ঠিক আছে, মারা যান। তারপর থেকেই তিনি আসলে চলে আসেন কোথায়, আমাদের শিলাইদহে, কুষ্টিয়ায়। এখানে থেকেই তিনি বিখ্যাত কবিতাগুলো লেখেন। তো তার বিষয়ে বলার উদ্দেশ্য একটাই, যে এই যে বিষাদ শব্দটা নিয়ে বেশি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। আবার এই বিষাদ মানে কি, কষ্ট, দুঃখ, তিনি দুঃখ ব্যবহার না করে বিষাদের ব্যবহার করেছেন। এবং আরেকটা জিনিস, হর্ষ মানে কি জানেন, হর্ষ মানে হচ্ছে আনন্দ। হর্ষ মানে কি, হর্ষ মানে হচ্ছে আনন্দ, পুলক, পুলকিত, ঠিক আছে, এটা। তাহলে শোক মানে কি, দুঃখ, অনুতাপ, ব্যথা, উত্তর হবে না, উত্তর হবে আপনার হর্ষ। সো যারা হর্ষ উত্তর করেছেন তাদেরটা হয়েছে, যারা হর্ষ উত্তর করেছেন তাদেরটা হয়েছে। কারা হর্ষ উত্তর করেছেন একটু জানাবেন। হর্ষ যারা যারা উত্তর করেছেন তাদেরটা হয়েছে। দেখি কারা 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 হর্ষ উত্তর করেছেন। হর্ষ বিষাদ, এক্স্যাক্টলি। আমি শুধু এই বিষাদের সাথেই হর্ষটাকে বোঝানোর জন্য আমি এতটুকু একটু বললাম, ঠিক আছে। সো মাঝে মাঝে যদি এই পড়াইতে পড়াইতে সাহিত্যের কথা বলি, এগুলা একটু শুনে রাখবেন, ঠিক আছে। জঙ্গম, জঙ্গম, অরণ্য, স্থাবর, বহিরঙ্গ, দীর্ঘ, এটা এটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি। এটাকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি এখানে, যে এই যে বিপরীত শব্দটা আছে এটাকে করবো জঙ্গমের বিপরীত শব্দ কি, অরণ্য, স্থাবর, বহিরঙ্গ, দীর্ঘ। আমরা উত্তর করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে। ওকে, আপনারা তো আপনাদের পেট বেঁচে তো ক্লাস হয়েছেই, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাস টাস তো হয়েছেই, তাহলে তো আপনারা সবই জানার কথা, ভালোই পারবেন আশা করি, সমস্যা নাই। উত্তর করেন যে জঙ্গমের বিপরীত শব্দ কোনটা। জঙ্গম, জঙ্গমের বিপরীত শব্দ কোনটা বলেন। ওকে, এর উত্তর করেন তো, এটা কি হবে। জঙ্গম এর বিপরীত কি হবে, 7। ওকে, আগে তো জঙ্গমটা বুঝতে হবে, আমি আপনাকে সহজ করে দিই। হ্যাঁ, সহজ করে দিই, শব্দের অর্থগুলো মনে রাখবেন। জঙ্গম মানে হচ্ছে গতিশীল, ঠিক আছে। জঙ্গল মানে কি, জঙ্গম মানে হচ্ছে গতিশীল, ঠিক আছে, গতিশীল। আরেকটা জিনিস আমি বলে দেই, যদি কোনো কোনো শব্দের সাথে, এটা আসলে পড়াতে গেলে ব্যাকরণ টপিকে চলে আসে, আসলে কোন শব্দের সাথে যদি আপনি দেখেন শিল, কি দেখবেন, যদি দেখেন শিল, শালী, ঠিক আছে, শিল, শালী, পূর্ণ, শিল, শালী, পূর্ণ, এই শব্দগুলো বিশেষণ হয়ে যায়। এই শব্দগুলো কি হয়ে যায়, বিশেষণ হয়ে যায়, ঠিক আছে। সো আমি যখন জঙ্গম বললাম, এটা মানে হলো গতিশীল, এটা মানে কি, গতিশীল, বা গতিশীলকে আমরা আরেকটা ভাবে কি বলতে পারি, চলমান। তাহলে এর যেটা বিপরীত হবে সেটা কি হবে, স্থির। তারপরে কি, নড়াচড়া করতে পারে না, তাই না, অচল, এইরকম, ঠিক আছে। এটা হবে উত্তর। তো আমরা উত্তর এগুলো করি। অরণ্য, ওকে, দেখি উত্তর করার চেষ্টা করি। জঙ্গম মানে হচ্ছে গতিশীল। ওকে, আজকে আপনাদের 20 নাম্বার ক্লাস, সাহিত্যের ক্লাস হয় না, মানে শারমিমা আক্তার রেবু। ওকে, ফাইন। সো জঙ্গমের বিপরীত শব্দ কোনটা, এটা হচ্ছে গতিশীল, শীল, শালী, পূর্ণ, তাই না। আচ্ছা, দেখেন এইগুলা থাকলে আমরা কি বিশেষণ হয়, কিন্তু জঙ্গম মানে কি, জঙ্গম মানে হচ্ছে যেটা যেটা চলতেছে এরকম। সো অরণ্য, এটা উত্তর হবে না। বহিরঙ্গ উত্তর বলে অপশনই নেই এগুলা। স্থাবর, বলে না যে আমার স্থাবর, স্থাবর সম্পত্তি। স্থাবর মানে হচ্ছে জমি জমা যা আছে, এটা তো চলতে পারে না, তাই না। সো এটা হচ্ছে আপনার নড়াচড়া করতে পারে না, এটা হচ্ছে সঠিক উত্তর, স্থাবর। স্থাবর হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, সঠিক উত্তর, সঠিক উত্তর। ওকে, সো সামনে দিকে একটু আগাই, দেখি পরেরটা কি আছে আমাদের। ওকে, আপনি তো এর আগে তো ডিটেলসে বলেছি আপনাদেরকে কোর্সের, ওনাদের যে কোর্স বা কোর্সের যে ভর্তির ব্যাপারে। আমি আবার বলে দিই, যে নাম্বার টাকা পাঠাবেন এই নাম্বার, আর ক্লাস টাইমে যদি আপনি ভর্তি হন তাহলে আপনার এই যে ডিসকাউন্ট আছে, এই ডিসকাউন্ট এই টাকায় ভর্তি দিতে পারবেন, এবং 200 টাকা করে আপনি ছাড় পাবেন, ঠিক আছে, যদি পেজে ফলো দেওয়া থাকে, ঠিক আছে, পেজে যদি ফলো দেওয়া জব ফোকাস
পেজে যদি আপনার ফলো দেওয়া থাকে। সো এটা ফলো করতে পারেন, ভর্তি হইতে পারেন। আর আপনার টাকা পয়সা তো খুব বেশি কিছু প্রয়োজন মনে হয় এটাতে লাগতেছে না, ভর্তি আপনি ক্লাস করতে পারেন, বেটার হবে, আপনার বেটার প্রস্তুতি হবে, ঠিক আছে। সো এই যে নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি ডান করে লিখতে পারেন। সো কামিং আপ নেক্সট, পরের প্রশ্ন, অর্বাচীন, অর্বাচীন শব্দের, অর্বাচীন শব্দের, অর্বাচীন শব্দের, অর্বাচীন শব্দের বিপরীত শব্দগুলো নবীন, প্রাচীন, সমচীন, প্রবীণ। যে যত প্র্যাকটিস করবেন তত উত্তর করবেন। ওকে, অর্বাচীনের বিপরীত শব্দ কোনটা? নবীন, প্রাচীন, সমচীন, প্রবীণ। ওই যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে টাকা পাঠাবেন, ওই নাম্বার, ওই যে 01767, ওইটাতে নতুন কোর্সে ভর্তি হইতে আপনার সেন্ড মানি করেন, তাহলে আপনাকে অ্যাড করে নিবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমাদের বাংলা বিষয়ভিত্তিক কেন ক্লাস, এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। ওকে ফাইন, এটা আসলে দুইটা অর্থ, অর্বাচীন, তাই না? অর্বাচীনের অর্থ হচ্ছে দুইটা, আমরা জানি অর্বাচীনের অর্থ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে নির্বোধ, ঠিক আছে, নির্বোধ, ঠিক আছে, আর একটা হইতে পারে আপনার হচ্ছে মূর্খ। বাট এর বাইরে একদম টোটাল, মানে মূলত এটা মূল মূল অর্থ হচ্ছে এটা, ঠিক আছে, এটা মূল অর্থ। বাট এখানে বিপরীত শব্দ প্রশ্ন আসলে আসে অর্বাচীন শব্দের বিপরীত কোনটা। অর্বাচীনের আরেকটা অর্থ আছে কি জানেন? অর্বাচীন মানে হলো আপনার হচ্ছে, অর্বাচীন মানে হচ্ছে কি নতুন কিছু বোঝানো হয়, তাই না? নতুন, আধুনিক, ঠিক আছে, নতুন, আধুনিক, এগুলাকে কি বলে? এগুলাকে বলে হচ্ছে আপনার অর্বাচীন, অর্বাচীন। তাহলে যদি এটা নতুন বা আধুনিকটা যদি অর্বাচীন হয়, তাহলে এর বিপরীত শব্দ যেটা হবে সেটাই কি হয়ে যাবে আমার, আমি খুঁজে বের করে আমরা পারবো, ঠিক আছে। সো উত্তর করার চেষ্টা করি একটু কোনটা হয়, আশা করি পারবেন। যে অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটা? নবীন, তাহলে নবীন তো উত্তর হচ্ছে না, তাই না? নবীন তো উত্তর হবেই না। সমচীন, এটা মানানটাই ভুল, ওকে ফাইন। প্রবীণ, এটা ভুল। প্রাচীন, অর্বাচীন মানে কি? অর্বাচীনের বিপরীত হলো প্রাচীন, মানে আধুনিক না আর কি, আধুনিক না, ঠিক আছে, আধুনিক না। ওকে ফাইন, সো এটা বুঝতে পেরেছেন আশা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো আমরা দেখি সামনের দিকে যাই কি আছে আমাদের। পরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন হলো তিমির শব্দের বিপরীত শব্দ কোনটা? তিমির শব্দের, ওকে, তিমির শব্দের, তিমির শব্দের বিপরীত শব্দ কোনটা বলেন? উত্তর করার চেষ্টা করি, একটু একটু ভালো করে উত্তর করার চেষ্টা করি। তিমির শব্দের, সবাই একটু দ্রুত উত্তর করে দেই। ওকে ফাইন, তিমির শব্দের বিপরীত শব্দ কোনটি? আচ্ছা, তিমির শব্দের বিপরীত, এখানে একটু সমস্যা আছে, দেখি কারা কারা উত্তর করতে পারেন, কারা কারা উত্তর করতে পারেন। আচ্ছা, এটা তো আমি সলভ দিব, কিন্তু তার আগে যেহেতু এখানে আরেকটা প্রশ্ন আসে মাঝে মাঝে, এরকম থেকে একটা মাঝে মাঝে প্রশ্ন আসে, ঠিক আছে, মাঝে মাঝে প্রশ্ন আসে, সেটা আমি আসলে আপনাকে একটু বলে দিই, ঠিক আছে। বলেন তো কাকে তিমির হননের কবি বলা হয়? তিমির হননের কবি কাকে? তিমির হননের কবি বলা হয়, তিমির হননের কবি বলা হয়, বলেন তো। মাঝে মাঝে প্রশ্ন আসে চাকরি পরীক্ষায়, তিমির হননের কবি, তো কাকে তিমির হননের কবি বলা হয়? ঠিক আছে, কাকে তিমির হননের কবি বলা হয়? যারা একদম উত্তর যে যেমনে পারছে এমনি দিচ্ছে, প্রশ্নটাই আপনার একটু ভুল আছে। অন্ধকার, চমৎকার উত্তর দিয়েছেন তো। ওকে ভাই, তিমির হননের কবি, তিমির হননের কবি কাকে বলা হয় জানেন? আচ্ছা, আমি আপনাকে বলে দিই সুন্দর করে, যে আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে যে আমাদের অন্তরের তিমির মানে কি জানেন? তিমির মানে হচ্ছে আপনার অন্ধকার, ঠিক আছে, তিমির মানে হচ্ছে অন্ধকার। এবার আসি যে অন্ধকারের বিপরীত কি? আলো হইতে পারে। সে এই আলো উত্তর হইতে পারে, হইতে পারে প্রভা, এটা মানেও আলো, তারপর হচ্ছে আলোক, এটা মানেও আলো। তার মানে এই তিনটাই উত্তর হইতে পারে। সো প্রশ্নটাই ভুল আছে এখানে। তিমির শব্দের বিপরীত শব্দ নয় কোনটি হইলে হবে? তিমির মানে হচ্ছে অন্ধকার, তিমির মানে কি? অন্ধকার। সো তিমির শব্দের বিপরীত শব্দ হলো এই তিনটাই হবে, শুধু ডি নাম্বারটা বাদে, শুধু ডি নাম্বারটা বাদে। যে ডি নাম্বার, যে যে ডি নাম্বারটা উত্তর করেছেন, ঘ নাম্বার উত্তর করেছেন, সে তো এমনিই ভুল, ওদের বিশাল আকারে ভুল। ওকে, ওকে, একটু ভালো করে খেয়াল করি যে তিমির হননের কবি এটাকে বলা হয়, আসলে আমরা জানি জীবনানন্দ দাশকে। কাকে বলা হবে? জীবনানন্দ
জীবনানন্দ দাশ, ঠিক আছে, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। ওকে ফাইন, জীবনানন্দ দাশ কেন বলা হবে জানেন? যে তার কবিতায়, ঠিক আছে, অন্ধকার থেকে আলোর দিশা আছে, ঠিক আছে। ধরুন আপনি গুমট একটা জীবনের খুব বাজে সিচুয়েশন আছেন, সেখান থেকে তিনি উত্তরণের পথ দেখিয়েছেন, ঠিক আছে, উত্তরণের পথ দেখিয়েছেন, তাই না? যেমন ধরুন সমুদ্রে একটা নাবিক চলছে, কোনো দিশা নাই, ঠিক আছে, কোনো দিশা নাই, এই জন্য বলছে কি, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায় আছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে, মানে ব্যাপারগুলো হচ্ছে এই যে অন্ধকার দূর করতে চাওয়া, এই জন্য তাকে বলে তিমির হননের কবি। তো সামনের দিকে একটু আগাই, তাই না, সামনের দিকে একটু আগাই। তো এটা উত্তর আসলে যারা যাই করছেন সবই উত্তর ভুল আছে, উত্তরটা হবে ওই 1 2 3 তিনটাই। পরের প্রশ্ন যাই আমরা। কৃষ্ণ এর বিপরীত শব্দ কোনটি? কৃষ্ণ, কৃষ্ণ এর বিপরীত শব্দ কোনটা? কৃষ্ণ এর বিপরীত শব্দ কোনটা? রাধা, ধবল, শুক্ল, শ্যাম, শুক্ল শ্যাম, শুক্ল শ্যাম, বলেন স্যার। আমি তো বলে দিয়েছি উত্তর কোনটা হবে, উত্তর তো আপনাকে বলে দিয়েছি, ভালোভাবে বলে দিয়েছি। উত্তর করেন যে কৃষ্ণ, এই যে কৃষ্ণটা আছে, এই কৃষ্ণ শব্দের বিপরীত শব্দ কোনটা? রাধা, ধবল, শুক্ল, শ্যাম, ঠিক আছে। উত্তর করেন, একটু ভালো করে উত্তর করে ফেলেন, পারবেন আপনি। কৃষ্ণ, কৃষ্ণ। আচ্ছা, একটা প্রশ্ন করে দেখি পারেন কিনা। আমাদের একজন মানে আসলে পড়াইতে গেলে মাঝে মাঝে বিভিন্ন প্রশ্ন আসে, তো এগুলা আমাদের একজন বিখ্যাত কবি আছে যার ছেলের নাম কৃষ্ণ মোহাম্মদ। কৃষ্ণ মোহাম্মদ, কৃষ্ণ মোহাম্মদ কার ছেলের নাম বলেন তো? কৃষ্ণ মোহাম্মদ কার ছেলের নাম বলেন দেখি, একটু বলতে পারেন কিনা? কৃষ্ণ মোহাম্মদ কার ছেলের নাম বলেন, কৃষ্ণ মোহাম্মদ কার ছেলের নাম, পারেন কিনা? কৃষ্ণ মোহাম্মদ। কৃষ্ণ এর বিপরীত শব্দ কোনটা বলেন? কৃষ্ণ এর বিপরীত শব্দ কোনটা? কৃষ্ণ এর বিপরীত শব্দ কোনটা বলার চেষ্টা করেন। সবাই একটু উত্তর করার চেষ্টা করি। ওকে, গাজী নজরুলকে একবার জিজ্ঞেস করা হয় যে আপনি হিন্দু না মুসলিম, সে বলে আমি হিন্দু, আমি মুসলিমও, ঠিক আছে। এই জন্য তার ছেলের নাম কৃষ্ণ, এটা হিন্দু, আর মোহাম্মদ মুসলিম, দুইটার সম্মেলন, ঠিক আছে। ওকে ফাইন। সো কাজী নজরুল ইসলামের ছেলের নাম। কৃষ্ণ এর বিপরীত শব্দ কোনটা? এখানে রাধা উত্তর হবে না, ওকে, ধবল উত্তর হবে না, শুক্ল, শুক্ল হবে উত্তর। কি উত্তর? শুক্ল, শ্যামত কালো, তো শুক্ল হবে সঠিক। যারা শুক্ল উত্তর করেছেন তাদেরটা হবে, তাদেরটা হবে, তাদেরটা হবে, তাদেরটা হবে, ঠিক আছে। তো সামনের দিকে আগায়। ধবলও মানে ধবল হচ্ছে না আর কি। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটা? আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটা, ঠিক আছে। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটা? একটু আগে আলোচনা করেছি, সব প্রত্যেকের পারা উচিত এটা। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দটা প্রত্যেকেরই পারা উচিত, প্রত্যেকেরই পারা উচিত, বলেন কোনটা হবে? আকুঞ্চন শব্দের প্রসারণ, সংকোচন, বিসর্জন, আবর্ত। ওকে, সো দেখে আকুঞ্চন শব্দের বিপরীত বলছে, তাই না? আকুঞ্চন, সো আকুঞ্চন মানে কি? এটা ছোট হয়ে যাওয়া, সংকুচিত হওয়া, চিকন হয়ে যাওয়া, আমার মতো, ঠিক আছে। স্যার প্রসারণ মানে কি? বড় হয়ে যাওয়া। প্রথম উত্তর এটা, এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না, ঠিক আছে, এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না। সো সঠিক উত্তর কোনটা হবে? প্রসারণ। যারা প্রসারণ উত্তর করেছেন তাদেরটা হয়েছে। একটু দ্রুত আগাচ্ছে এখন, হ্যাঁ। সো পরেরটা আমরা সামনের দিকে আগাই। ওকে, উন্মিলন এর বিপরীত শব্দ কোনটা বলেন? উন্মিলন এর বিপরীত শব্দ কোনটা? এটা একটু অনেকদিন পরে একটা কঠিন আসছে, এটা শিখে রাখতে হবে। উন্মিলন, ঠিক আছে। উন্মিলন শব্দের বিপরীত শব্দ কোনটা? উন্মিলন শব্দের বিপরীত শব্দ কোনটা বলেন?
বলেন কোনটা হবে? আগে তো অর্থটা বুঝতে হবে, আগে অর্থ বুঝে তারপর উত্তর করেন। আগে অর্থ বুঝেন। উন্মিলন, উন্মিলন, উন্মুক্ত, ঠিক আছে। ধরেন আমি আরো সহজ করে দেই, আরো সহজ করে যদি আপনাকে দেই, উন্মিলন মানে হলো আপনার, উন্মিলন মানেটা হলো আপনার চোখ খোলা, ঠিক আছে, চোখ খোলা, চোখ খোলা, চোখটা খোলা। তাহলে এর বিপরীত শব্দ কোনটা হবে? বিপরীত শব্দ হলো চোখ বন্ধ করা, চোখ বন্ধ করা, চোখ বন্ধ করা, ঠিক আছে, চোখ বন্ধ করা। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে এটাতে মুকুলিত হবে না, নিমিলন হবে না, মুদ্রণ হবে না, নিমিলন। সি নাম্বার যারা গ নাম্বার উত্তর করেছেন তাদের গ নাম্বার উত্তর করে, তাদের মাঝে মাঝে একটা প্রশ্ন, হ্যাঁ, মানে আচ্ছা যাই হোক, এটা পরে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন এটা, তাই না? পরের প্রশ্ন চলে যাই আমরা। শ্রী বা শ্রীযুক্ত এর বিপরীত শব্দ কোনটা? শ্রী বা শ্রীযুক্ত এর বিপরীত শব্দ কোনটা? শ্রী বা শ্রীযুক্ত এর বিপরীত শব্দ কোনটা বলেন? শ্রী বা শ্রীযুক্ত সবাই হ্যাঁ, একটু আমরা এখন একটু দ্রুত যাব, কারণ হচ্ছে আপনাদের যেখানে লাগবে, ঠিক আছে, যেখানে লাগবে, ঠিক আছে, যেখানে লাগবে, তো সেই জায়গাটাতে আমি, সেই জায়গাটাতে আমি আপনাদেরকে একটু ইয়া করতে পারবো আর কি, হেল্প করবো, যেখানে যে জায়গাটা শুধু আমাকে লাগবে, ঠিক আছে। আপনি উত্তর করেন শ্রী বা শ্রীযুক্ত এর বিপরীত শব্দ কোনটা? উত্তর করেন, আমি কমেন্ট গুলো দেখছি, সবারই কমেন্ট দেখছি, সমস্যা নাই। দেখি উত্তর কারা কারা বলেন। শ্রী বা শ্রীযুক্ত, এটা একদম সহজ, অনামিকা আখি, একজন উত্তর শর্ট। আচ্ছা যাই হোক, দেখি কি হয়। কুশ্রী, ওকে। এত অপেক্ষার পরে কারেন্টটা আসলো, তাও তো আসে। এখন দেখি ঢাকা শহরেও কারেন্ট চলে যায়, গ্রামের অবস্থা জানি না, গ্রামের কি অবস্থা? গ্রামে কি কারেন্ট ঠিকঠাক থাকে? এমনিতে গরমের দিন। শ্রী, আচ্ছা শ্রীযুক্ত মানে কি? শ্রীযুক্তর সাথে যুক্ত বাদ দিলে হীন হবে, ঠিক আছে, তাহলে শ্রীহীন। শ্রীহীন যারা উত্তর করেছেন তাদেরটা হয়েছে। সো কামিং আপ নেক্সট পড়াটাতে যায়, যে সংশয় এর বিপরীত শব্দ কোনটা? সংশয় এর বিপরীত শব্দ কোনটা? সংশয়, উত্তর করি আমরা, দেখি কমেন্ট গুলো আমি দেখে নেই। সংশয়ের বিপরীত শব্দ কোনটা? সংশয়, সংশয় এর বিপরীত শব্দ কোনটা বলেন তো? সংশয়, সংশয় এর বিপরীত শব্দ কোনটা বলেন তো? সংশয়, একটু ভালো করে উত্তর দিবেন। একেবারেই থাকে না কারেন্ট, এই অবস্থা গ্রামে চলছে, গ্রামে কারেন্ট থাকে না। হেমি রানিয়ার, মোহাম্মদ ফরহাদ ব্যাপারী, বিনা খাতুন। ওকে, সংশয়ের বিপরীত শব্দ কোনটা হবে? আচ্ছা, এটা ভালো করে খেয়াল করেন। সংশয় থাকলে এখানে প্রত্যয়ের ব্যাপারটা আসবে। প্রত্যয় কি হবে? একটু সঠিক উত্তরটা হবে প্রত্যয়। কি হবে? যারা প্রত্যয়ের উপর উত্তর করেছেন তাদেরটা হয়েছে, তাদেরটা হয়েছে। সো ওই যে যে নাম্বারে পাঠাবেন, এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের অফার গুলো তো আমি এর আগেও বলেছি, আবার বলে দিলাম, এটা দিয়ে ভর্তি হয়ে যাবেন। ওকে ফাইন, পরেরটা, ওকে ফাইন। সমষ্টি, সমষ্টি এর বিপরীত শব্দ কোনটা? ব্যষ্টি, ব্যষ্টি, সৃষ্টি, পৃষ্টি। এটা গুরুত্বপূর্ণ, এটা একটু গুরুত্বপূর্ণ, এটাকে আমি একটু গুরুত্ব দিচ্ছি, যে সমষ্টি এর বিপরীত শব্দ কোনটা হবে? সমষ্টি ও এর বিপরীত শব্দ কোনটা হবে? সমষ্টি এর বিপরীত শব্দ কোনটা হবে?
ওকে, এখানে আপনি দুইটা জিনিস বাদ দিতে পারবেন। কোন দুইটা? অটোমেটিক বাদ দিতে পারবেন। আপনি অটোমেটিক বাদ দিতে পারবেন হচ্ছে বৃষ্টি, তাই না? বৃষ্টি আর সৃষ্টি, বাট আপনার ঝামেলা বাজবে এইটা আর ক্ষয়ের মাঝখানে। বলেন ক আর ক্ষয়ের মাঝে কোনটা সঠিক মনে হচ্ছে? কোনটা সঠিক মনে হচ্ছে বলেন? ক নাকি খ সঠিক মনে হচ্ছে? আর এই যে আমি বলি সমষ্টি মানে কি আপনি জানেন, এটা হলো সমগ্র, তারপর হলো একত্র, তাই না? একত্র। তাহলে এখানে আলাদা আলাদা ভেঙে ভেঙে ভিন্ন ভিন্ন যেটা হবে সেটাই হলো ব্যষ্টি। ঠিক আছে, ওকে ফাইন। সো এটা যদি আপনি দেখেন যে এটা বানানো, হ্যাঁ বানানো যখন এইটা আকার আছে না, আকার থাকলে উত্তর হবে না। আকার ছাড়া শুধু জফলা দিয়ে ব্যষ্টি বানানো হচ্ছে, এই যে শুধু জফলা দিয়ে। ঠিক আছে, শুধু জফলা দিয়ে যেটা, এটাই হচ্ছে উত্তর। সো ক নাম্বার যার উত্তর করেছেন, ক নাম্বার অন্য উত্তর হচ্ছে জান্নাত ইসলাম নামে একজন, তার উত্তরটা হয়েছে শুধু। আর বাকি সবাই ক, খ, গ অনেক ভাবেই লিখেছেন। সো সঠিক উত্তরটা সারা ক নাম্বার উত্তর করেছেন তাহলে হচ্ছে আকার হবে না। এটাতে তো সমস্যা, একটু 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 পান থেকে চুন খসলে তো প্রবলেম গুলো হয়। সো এগুলোর ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে করতে হবে যে, ঠিক আছে। হুম, থাক সমস্যা নেই। কারেন্ট গেছে না? ওকে, সো দেখি এরপরটা কি আছে, এটা তো বললাম তাই না? এবার দেখি যে কোনটা গৃহী শব্দের বিপরীত শব্দ কোনটা? গৃহী। গৃহী শব্দের বিপরীত শব্দ কোনটা? গৃহী। গৃহী শব্দের বিপরীত কোনটা? গৃহী। বিরাগী, পরবাসী, সন্ন্যাসী। ঠিক আছে, সন্ন্যাসী। এবার তাহলে সন্ন্যাসী যেহেতু প্রশ্ন আসছে, আর একটা এমসিকিউ শিখাই দিই। ঠিক আছে, বলেন তো কোন লেখক, লেখক কোন লেখক সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন? সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন, গ্রহণ করেছিলেন, বিখ্যাত একজন লেখক। ঠিক আছে, তার উপন্যাস অনেকেই পড়েছেন আপনারা। কোন লেখক সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন বলেন তো, পারেন কিনা দেখি, এরপর আমি এটা বলছি। বলেন এই কোন লেখক? হালিমা হেলাল। চমৎকার চমৎকার, শরৎচন্দ্র। থ্যাংক ইউ, শরৎচন্দ্র। ঠিক আছে, শরৎচন্দ্র জীবনে কত বছর বয়সে? 24 বছর বয়সে, 24 বছর বয়সে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, সন্ন্যাস ব্রত। এবং সন্ন্যাস থেকে ফিরেই সে হচ্ছে সাপ ধরার নেশায় মত্ত হয়ে যায়, সাপ ধরার নেশায় মত্ত হয়ে যায়। ঠিক আছে, উত্তর হচ্ছে না না, মাইকেল মধুসূদন থেকে। মাইকেল মধুসূদন তো অন্য জিনিস, ওটা আরেক জিনিস। ওকে, সো গৃহী মানে কি? যে গৃহে থাকে। আর সন্ন্যাসী মানে কি? সে গৃহ ছাড়ে। তাহলে দুইটা দুইটার একটা আরেকটার বিপরীত। তাহলে সঠিক উত্তর আপনার হচ্ছে যারা সন্ন্যাসী উত্তর করেছেন, সন্ন্যাসী যারা উত্তর করেছেন তাদেরটা সঠিক উত্তর হবে। সন্ন্যাসী যারা উত্তর করেছেন তাদেরটা সঠিক উত্তর হবে। ওকে, সো আমরা দেখি পরেরটা। পরেরটা কি আছে আমরা একটু খুঁজে নেই। ঠিক আছে, পরেরটা হচ্ছে রিজু শব্দের বিপরীত শব্দ কোনটা? রিজু। রিজু, অনিলা দেবী। চমৎকার। ওকে, অনিলা দেবী, অনিলা দেবী একজন মাইকেল মধুসূদন। মাইকেল মধুসূদন তো মদ খাইয়ে কুল পাইতো না, ও আর সন্ন্যাসী হবে কি? ওকে, রিজু শব্দের বিপরীত শব্দ কোনটা? রিজু শব্দের বিপরীত শব্দ কোনটা? বাঁকা বঙ্ক। বাঁকা বঙ্ক, সোজা দম্ভ। রিজু, রিজু শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটা বলেন? রিজু শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটা হবে? এগুলো হলো প্র্যাকটিস, যে যত প্র্যাকটিসের উপর থাকবেন তত ভালো জানতে পারবেন। আচ্ছা, এখানে রাহাত রনি একটা প্রশ্ন করেছেন, স্বামী বিবেকানন্দ, তাই না? আচ্ছা, এখানে একটা আপনাকে একটা আপনার জানার জন্য বলি,
যে আমরা যদি দেখতে পাই স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ প্লাস হচ্ছে আপনার শ্রী চৈতন্যদেব, এদের প্রভাব কিন্তু বাংলা সাহিত্যে তেমন নাই, কিন্তু তাদের নিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। ওকে, বক ঋজু শব্দের বিপরীত কোনটা? ঋজু শব্দের বিপরীত শব্দ বলেন, ঋজু শব্দের বিপরীত শব্দ। ঋজু মানে কি জানেন? অনেকে লিখছেন সোজা। ওকে, ওকে ফাইন। মানুষের জীবন আসলে খুবই মানে এটা কেমনে চলে এটা বোঝা মুশকিল। আপনার এখানে আপনার এইভাবে চলতে চলতে ধরুন আপনি এই সময় একটা পরিশ্রম করছেন, কখন যে আপনার পরিশ্রম আপনাকে কোথায় নিয়ে যাবে এইটা যেমন সম্ভব, আবার আরেকটা বিষয় সম্ভব। ধরুন আপনি অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সা নিয়ে জন্মগ্রহণ করেছেন, পারিবারিক আবহে বড় হয়েছেন, আর হুট করে দেখবেন সবকিছু নাই হয়ে যেতে পারে, আপনি আর আপনার জায়গায় নাই। ঠিক এমনটাই ঘটেছিল মাইকেল মধুসূদন দত্তের জীবনে, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের জীবনে। যেমন আমি সর্বশেষ একটা বই পড়েছিলাম, যে সেই সময়, হ্যাঁ, সেই সময় বইয়ে তথ্যগুলো এরকম ভাবে দেওয়া আছে যে শুধু মাইকেল মধুসূদন দত্তের হুকুম পালনের জন্য 6 জন পারিচারিকা ছিল, মানে 6 জন বাড়ির লোক কাজ করতো। আর এই মাইকেল মধুসূদন দত্ত মারা যায় টাকার অভাবে, ঠিক আছে। এই মাইকেল মধুসূদন দত্ত বিভিন্ন জনের কাছে ধার দেনা করে চলতেন। শেষ জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি টাকা না দিত সে চলতেই পারতো না, ঠিক আছে। সো মানুষের জীবনটা হচ্ছে এটা ম্যাজিক্যাল, কখন কি হবে আপনি বুঝতে পারবেন না। যেন একটা বিখ্যাত একটা মুভি আছে ফরেস্ট গাম্প, ঠিক আছে, ফরেস্ট গাম্প, টম হ্যাঙ্কসের ফরেস্ট গাম্প। এই ফরেস্ট গাম্প মুভির একটা লাইন হলো এরকম, লাইফ ইজ এ বক্স অফ চকলেট। জীবনটা হচ্ছে একটা বক্স চকলেটের মতো, কোনটা হাত দিয়ে তুলবেন আপনি জানেন না, কোনটা আসবে, ঠিক আছে। সো বাট আমাকে তো আশা রাখতে হবে, না? ওকে, সো ঋজু মানে হলো সোজা। ঋজু মানে কি? সোজা। ঋজু মানে কি? সোজা। আর সোজা মানে কি? সোজার বিপরীতটা কি? বাঁকা। সো সঠিক উত্তরটা হবে আমার বাঁকা। বাঁকা। এখানে যদি বক্র থাকে উত্তর হতো, বঙ্ক থাকে উত্তর হবে না, এটাও না, এটাও না। তো সঠিক উত্তর যারা বাঁকা করেছেন তাদেরটা হয়েছে, তাদেরটা হয়েছে। বিরাগী শব্দের বিপরীত শব্দ কোনটা? বিরাগী শব্দের বিপরীত কোনটা বলেন? উত্তর করার চেষ্টা করেন। আচ্ছা, এই যে ক্লাসের মাঝে মাঝে আমি সাহিত্যের কথা বলি, আপনারা কি বিরক্ত হচ্ছে না তো নাকি? মাঝে দুই একটা সাহিত্য তথ্য বলে দেই। সো আমিনা খাতুন, তিনি তো নিজে পিতৃধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ইংরেজের সাথে সফল হওয়ার জন্য। এখানে আরো কিছু টার্ম আছে, ঠিক আছে, আরো কিছু বিষয় আছে। একদিন ডিটেলস যদি সাহিত্যের ক্লাস নেই আমি বোঝাবো না ইনশাল্লাহ। বিরাগী, না ভাই, আর্জিনাস, প্রিয়া, পুষ্প, এটা হবে না। এটা বোঝার চেষ্টা করুন। বিরাগী মানে কি জানেন? বিরাগে ধরেন বিরাগী মানে বলছে হচ্ছে যার নেশা নাই, আসক্তি নাই, অ্যাডিকশন নাই, ঠিক আছে, অ্যাডিকশন নাই যার, ঠিক আছে। আর অনুরাগ মানে হলো যার আসক্তি আছে, আসক্তি আছে, ঠিক আছে। সো এখানে বিরাগীর যে বিপরীত শব্দটা, এটা আমরা না দেখেই উত্তরগুলো রাগী, এটা উত্তর আসলে হবে না। এটা অনুরাগ উত্তর হবে না, ঠিক আছে, রাগ উত্তর হবে না। সঠিক উত্তর অনুরাগী, সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, অনুরাগী। যারা অনুরাগী উত্তর করেছেন তাদেরটা হয়েছে, যারা অনুরাগী উত্তর করেছেন তাদেরটা হয়েছে। অনুরাগ না, অনুরাগী হবে, ঠিক আছে। আমি বলছি বিরাগ যদি বলতাম সেক্ষেত্রে মানে একটু মাথায় রাখতে হবে, যদি হচ্ছে আমি বলি হচ্ছে রাগ, তাহলে আপনি অনুরাগ বলতে পারেন। আমি যখন বিরাগ বলছি, বিরাগী, ঠিক আছে, বিরাগী বলছি, বিরাগ যদি বলতাম অনুরাগ হইতো, অনুরাগী হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি আমরা, তাই না? সো আমি নেক্সট আবার পরের প্রশ্ন চলে যাই। পরের দিকে যাই হচ্ছে সঞ্চয় এর বিপরীত শব্দ কোনটা? সঞ্চয় এর বিপরীত কোনটা বলেন? সঞ্চয় এর বিপরীত কোনটা হবে? সঞ্চয় এর বিপরীত কোনটা? ব্যয়, অপচয়, আয়, বিনাশ। বলেন 19 নম্বরে কি হবে? সঞ্চয় এর বিপরীত কি হবে বলেন দ্রুত। সঞ্চয়, আয়। সঞ্চয় এর বিপরীত শব্দ কোনটা? সঞ্চয় উচ্চারণ করলে চয় আছে, তাহলে কি হবে বলুন তো?
তাহলে বুঝতে পারছি অপচয় হবে। যারা অপচয় উত্তর করেছেন তাদেরটা হয়েছে। সো কামিং আপ নেক্সট, উদ্ধত এর বিপরীত শব্দ কোনটা? এখানে একটু টাইম নিব। বলেন উদ্ধত এর বিপরীত কোনটা হবে? উদ্ধত এর বিপরীত কোনটা বলেন? উদ্ধত এর বিপরীত কোনটা হবে? এখানে আসলে আমি একটু আলাদা করে শেখাই দিই, ঠিক আছে? এটার উত্তরটা যদি এরকম প্রশ্ন আছে উদ্ধত এর বিপরীত শব্দ কোনটা, হ্যাঁ, এটার উত্তর আসলে এখানে সঠিক উত্তর নাই। সঠিক উত্তর নাই কেন? উদ্ধতের বিপরীত একই সঙ্গে বিনীত হয়, ঠিক আছে, এই বিনীতও হয়, আবার একই সঙ্গে নম্রও হয়, একই সঙ্গে ভদ্রও হয়, একই সঙ্গে শান্তও হয়, সবগুলাই হয়, সবগুলাই হয়, সবগুলাই হয়। সো আমি পারলে এরকম প্রশ্নগুলো আমি স্কিপ করে যাব, ঠিক আছে? সো আমি নেক্সট একটু সামনের দিকে আগাই। সবই শুকর বিলাপ, বিলাপ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম, যে বিলাপ এর বিপরীত শব্দ কোনটা? অপলাপ, রোদন, প্রলাপ, হাস্য। বিলাপ, বিলাপ এর বিপরীত কোনটা বলেন তো? বিলাপ, এটা বুঝতে ভালো গুরুত্ব দেন, এটা বোঝার আছে। ওকে ফাইন, একজন উত্তর সঠিক পেয়েছি, বাবার রাজকন্যা, মারাত্মক আইডি, ঠিক আছে, মারাত্মক আইডি। এগুলা আমরা বলবো হচ্ছে অপলাপ পাবো না, রোদনও পাবো না, প্রলাপ পাবো না, হাস্য। হাস্য হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তরটা কি হবে? হাস্য। যারা হাস্য উত্তর করেছেন না, বাকি সবগুলাই ভুল হয়েছে, সবারই ভুল হয়েছে, শুধু যারা হাস্য উত্তর করেছেন তাদেরটা হয়েছে, সবগুলো জি না, সবগুলো না, সবগুলো সব সময় হয়। ওকে ফাইন। সো সামনেটা একটু দেখি, যেবার কি আছে, বন্ধন শব্দের বিপরীত শব্দ, বন্ধন, ছিন্ন, মুক্তি, ঠিক আছে, মুক্ত, ছিন্ন, মুক্তি, আসক্তি, ঠিক আছে, বন্ধন, বন্ধন। আচ্ছা, বন্ধন মুক্ত, ভিন্ন নাকি ছিন্ন, আসক্তি, উত্তর করেন এটা কোনটা হবে? এগুলো আসলে দ্রুত যাওয়ার জিনিস, এখানে আসলে বলার আলোচনা করার কিছুই নাই। আমরা জানি এটা কি, বন্ধন মানে হচ্ছে আপনার মুক্তি, ঠিক আছে, সেটা বাদ। ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটা বলেন তো? ধৃষ্ট, ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? ধৃষ্ট, ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি বলেন? ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটা? এটা একটু জানতে হবে, হ্যাঁ। ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটা? ধৃষ্ট মানে কি? উদ্ধত, উদ্ধত যেটা এটাই ধৃষ্ট, তাই না? বিলাপ করে কান্না করলে শরম লাগে। ওকে ফাইন। সো এটা খেয়াল করি যে ধৃষ্ট এর বিপরীত কোনটা? ধৃষ্ট, ধৃষ্ট, ধৃষ্ট সমার্থক হলো উদ্ধত, এইটা উত্তর করেন। ধৃষ্ট মানে কি? দুষ্ট, এটা কি উত্তর করলেন? দুষ্টামি পনা। ওকে আচ্ছা, ধৃষ্ট তার মানে, ধৃষ্ট মানে কি? ধৃষ্ট মানে হচ্ছে আপনার এটা মানে হচ্ছে উদ্ধত, রাগী, বদমেজাজি। ধরেন বদমেজাজি বললাম, এখন আমি যদি এটাকে বদমেজাজি বলি, বদমেজাজি বলি এটাকে, ঠিক আছে, তাহলে বিপরীত কি হয়? বিনয় থাকলে হয় বিনয়ী, তার মানে কি হবে? বিনয়ী। সো যারা বিনয় উত্তর করেছেন তাদেরটা সঠিক। সো যারা বিনয় উত্তর করেছেন তাদেরটা সঠিক। তো আমি এই উত্তর হিসেবে 23 নম্বর উত্তর হিসেবে বিনয়টাকে নিচ্ছি, বিনয়টাকে নিচ্ছি, বিনয়টাকে নিচ্ছি। বিনয় কারাগার উত্তর করেছেন একটু জানাবেন, বিনয় উত্তর কারাগার করেছেন একটু জানাবেন। দেখি আপনার কি আছে, সৃষ্টি, সৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি? সৃষ্টি, সৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি? কৃষ্টি, সংহার, বেষ্টি, হাল। বলেন স্যার। হয়েছে আমার, আমার হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাদের হয়েছে তাদেরকে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ, অবশ্যই। এর আগে আমার ক্লাস করেছেন কারা কারা, বা আজকে নতুন কারা কারা আমার ক্লাস এর আগে করছেন আপনারা? ওকে ওকে, উত্তর করি আমরা। নিয়মিত ক্লাস করার আগে আগে করেছি, জি স্যার করেছি। ওকে থ্যাংক ইউ যারা করছেন, উত্তর করেছি। ওকে আমি বলে দিই, আসমা সিমিন আজকে নতুন ক্লাস করতেছি। তুমি ক্লাস করতে করতে বুড়ো হয়ে গেছো, তুমি এত ক্লাস করতে সবার আগে আমার আমার চিনো। ওকে আসবে 1+ বছর ধরে ক্লাস করি। ওকে সমস্যা নাই, ক্লাস করেন, থ্যাংক ইউ। ওকে সৃষ্টি শব্দের বিপরীত কোনটা? সৃষ্টি শব্দের বিপরীত কোনটা? আচ্ছা সৃষ্টি মানে কি এটা তো জানি আমরা, যেটা ধ্বংস হবে সেটাই বিপরীত। সো কৃষ্ট উত্তর হচ্ছে না, এটা হচ্ছে না। হাল মানে লাঙ্গল, এটা উত্তর হচ্ছে সংহার। সংহার মানে হচ্ছে ধ্বংস করা। সঠিক উত্তরটা হবে সংহার। যারা সংহার বলবেন তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। সো পরের প্রশ্ন যাই আমরা। সরল শব্দের বিপরীতার্থক নয়, অনেক সময় কিন্তু আমরা নয়টা ভুলে যাই পরীক্ষায়, নয়টা মাথায় রাখতে হবে। সো সরল শব্দের বিপরীতার্থক, ঠিক আছে, সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটা? কুটিল, জটিল, বক্র, গরল। ওকে
স্যার কতক্ষণ ক্লাস হবে আপনার কাছে জন্য যেতে পারেন আর কিছুক্ষণ, আমার 35টা এমসিকিউ আছে, আমরা শেষ করেই বিদায় দেবো, সমস্যা নেই, থাকেন, অলওয়েজ ক্লাস করি। থ্যাংক ইউ। ওকে, সো সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটা? হ্যাঁ, কুটিল, জটিল, বক্ল, গরল, বলেন কোনটা হবে? কোনটা হবে বলেন তো, কোনটা হবে? মিনারুল ইসলাম, আমরা আপনার ক্লাস উপভোগ করি। থ্যাংক ইউ, থ্যাংকস টন, আপনার জন্য একটা জিনিস ভালোবাসা। ওকে, সো সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটি বলেন তো? সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটি? নয় কোনটি? ঠিক আছে, সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটি? একটু উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। সরল শব্দের ঠিক আছে, সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটা? উত্তর করার চেষ্টা করি একটু, পারবো আশা করি। ঠিক আছে, পারবো আশা করি, দেখি আমরা কোনটা উত্তর হয়। আচ্ছা, একটু উত্তর করার চেষ্টা করি। আচ্ছা দেখেন, সরল শব্দের অর্থ কি? কুটিল, জটিল, বক্র, সবই হচ্ছে সবই বিপরীত, মানে গরলটা না। তার মানে সঠিক উত্তর হচ্ছে আপনার ওটা। বিধবা, বিধবা শব্দের বিপরীত কোনটা? বহু প্রতীক, সধবা, বিপরীতক নাকি অথবা? বিধবা শব্দের বিপরীত কোনটা বলুন তো? বিধবা শব্দের, ওকে, বিধবা শব্দের 25 উত্তর করি, যে 26 উত্তর করি, যে বিধবা শব্দের বিপরীত শব্দ কোনটা? বহু প্রতীক, সধবা, বিপরীতক, অথবা? উত্তর করার চেষ্টা করি। আমার চেষ্টা থাকে আমি যে কোনো ক্লাসে আমি আমার নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি, সেই জন্য আমার ক্লাস একটু যদি করেন, আশা করি আপনি উপকৃতই হবেন। ওকে, বিধবা শব্দের, ওকে, বিধবা শব্দের বিপরীত শব্দ কোনটা? বিধবা শব্দের বিপরীতটা কোনটা? আচ্ছা ভালো করে খেয়াল করি। বিধবা, আচ্ছা মানে কি? বিধবা মানে হচ্ছে ধরেন যার জামাই না, এটা তো আমরা জানি। আর মানে কি? আচ্ছা মনে রাখবেন, মানে সাথে, মানে সাথে, ঠিক আছে, আছে, এরকম বোঝায়। তার মানে বিধবা শব্দটা নেগেটিভ বোঝাইলেও আর সধবাটা কি হয়? পজিটিভ হয়। তার মানে এখানে সঠিক উত্তর হলো এই যে পজিটিভ, সধবা হবে আপনার সঠিক উত্তর, এটা হবে আপনার পজিটিভ। সো যারা সদব উত্তর করেছেন তাদেরটা সঠিক হয়েছে, এটা উত্তর পারবেন। হ্যাঁ, তবে আবার পার্থক্য আছে কিন্তু, এই আর এই যে এটা কিন্তু পার্থক্য আছে, মনে রাখবেন। এই সমান হচ্ছে নিজ, ঠিক আছে, আর এই সমান হচ্ছে সাথে। তো আমরা যখন বলবো বন্ধু, সবান্ধব, যখন বলবে যে সবান্ধব গিয়েছিলাম, বানানটা এরকম হয়, সবান্ধব, মানে কি? বন্ধুদের সবান্ধবী, বান্ধবী সহ, ঠিক আছে। আবার যদি বলে হচ্ছে আমি যদি বলে হচ্ছে সকাতরে, ঠিক আছে, বা আমি সকাতরে না, আমি বললাম হচ্ছে স্বাধীন, বললাম ধরেন স্বাধীন, এটা কি হয়? নিজের অধীন, এই জন্য ফলার সময় নিচে হয়। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই শব্দগুলা। সো ওকে ফাইন। 27 দেখি, চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে কোনটা? চেতন শব্দের বিপরীত অর্থ, আচ্ছা, চেতন কনসাসনেস, তাই না? অচেতন, অবচেতন, অসচেতন। উত্তর করার চেষ্টা করি, যে চেতন শব্দের বিপরীত অর্থ কোনটা হবে? চেতন শব্দের, না এই যে সপরিবার, জি এটা ঠিক আছে, সপরিবার, পরিবার সহ আমন্ত্রিত। আমি যদি ওই যে সপরিবারের না বলে কি নিজ পরিবারের, আসলে কেউ আমরা লিখি না, তাই না? এটা তো আমরা জানি। ওকে, আচ্ছা, কনসাস মানে কি? সাবকনসাস, ঠিক আছে।
সাবকনসাস। আচ্ছা, ওকে ফাইন। এখানে একটা বিষয় হচ্ছে, ধরেন আপনার দুইটা বিষয় একটা বলে দিই, একটা হচ্ছে অচেতন। আচ্ছা, এখানে তিনটা জায়গায় ঝামেলা হয়। একটা হচ্ছে ধরেন আপনার চেতন, আর একটা হচ্ছে অচেতন, আর একটা হচ্ছে আপনার সাবকনসাস, মানে এটা মানে হচ্ছে, সরি ইংলিশে লেখা অবচেতন। এখন একটু মনে রাখতে হবে যে চেতন মানে হচ্ছে আপনি ধরেন জেগে আছেন, আর অচেতন মানে কি জেগে নাই, তার মানে বিপরীত এইটা। আর সাবকনসাস কোনটা? ঠিক আছে, ধরেন আপনি জেগে আছেন কিন্তু আপনার মাইন্ড অন্যদিকে কাজ করতেছে, এইটাকে বলে সাবকনসাস মাইন্ড। ঠিক আছে, অবচেতন। So, উত্তরটা হবে অচেতন, অবচেতন না। সামনে দিকে একটু আগাই, যে কাজের বিপরীত শব্দ কোনটা? কাজ। কাজ এর বিপরীত শব্দ কোনটা বলেন তো? কাজ এর বিপরীত শব্দ কোনটা হবে? কাজের বিপরীত শব্দ কোনটা হবে? উত্তর করার চেষ্টা করি। ওকে, কাজ এর বিপরীত শব্দ কোনটা হবে? একটু দ্রুত উত্তর করেন। কাজের বিপরীত কোনটা হবে বলেন তো? কাজের বিপরীত শব্দ কোনটা হবে? একটু উত্তর করার চেষ্টা করি। হ্যাঁ, অবচেতন মানে হালকা ঘোর। হালকা ঘোর বলতে কি, আমি বললাম যে আপনি আছেন কিন্তু আপনার মাথা অন্যদিকে কাজ করছে, সাবকনসাস মাইন্ড। এবং এটা মানুষের জন্য খুবই ডেঞ্জারাস একটা বিষয়, ডেঞ্জারাস একটা বিষয়। ঠিক আছে, অনেকেই দেখবেন যে সাবকনসাস মাইন্ডের কথা বলে, আবার অনেকেই দেখবেন এরকম একটা রোগ আছে না, যে আপনি যখন আপনার হচ্ছে ঘুমালে ওটা মানুষ মানে ঘুমাচ্ছে কিন্তু সে হাঁটতেছে, দৌড়াচ্ছে, এটা সাবকনসাস মাইন্ডে কাজ করে। যাই হোক, এই সাবকনসিয়াস মাইন্ড নিয়ে, এই যে আবার একটা আরো তত্ত্ব আছে, সাবকনসিয়াস মাইন্ড নিয়ে যে বিষয়টা কাজ করে তার নাম হচ্ছে প্যারাসাইকোলজি। প্যারাসাইকোলজি, ঠিক আছে, প্যারাসাইকোলজি। যাই হোক, ওকে। সো কাজের বিপরীত শব্দ কোনটা একটু বলে, কাজ। কাজের বিপরীত শব্দ, এটা বলার প্রয়োজনই নাই কোনো। ঠিক আছে, অকাজ। ওকে, অনুরাগ, এটা প্রত্যেকের পারা উচিত। একটা এর আগে ব্যাখ্যা দিয়েছি আমি। এই অনুরাগ, এটা প্রত্যেকের পারা উচিত। যে অনুরাগের বিপরীত কোনটা? প্রতিরাগ, বিরাগ, বিরাগ, নম্র। বলেন। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছেন যে এরকম, যে আমি আপনাকে বলে দেই, যারা নেশা করে, যারা হায়ার নেশা করে, যারা, তারা কেন নেশা করে জানেন? ওই সাবকনসিয়াস মাইন্ডে থাকার জন্যই ইয়া করে। ঠিক আছে, সাবকনসিয়াস মাইন্ডটাকে নিজের ভিতর আত্মস্থ করার জন্যই তারা নেশা করে। ফ্রি অ্যাসোসিয়েশন কাউন্সিলিং এ ছিল, জি। যারা নার্সেরা অনেক সময় এগুলো বলতে পারে, যে আমি পড়েছিলাম যখন প্যারাসাইকোলজির বই পড়েছিলাম, মুস্তফা মনোয়ারের মনে হয়, তখন একটু পড়াশোনা করা ছিল আর কি। যাই হোক, অনুরাগের বিপরীত শব্দ কোনটা? প্রতিরাগ, বিরাগ, বিরাগ, নম্র। এটা আমি বলেছিলাম, ব্যাখ্যা বলেন। ওকে, সো যখন অনুরাগী বলবে তখন ওই বিরাগী, আর অনুরাগ বললে কি হবে? বিরাগ। তো বিরাগ হচ্ছে সঠিক উত্তর। যারা বিরাগ উত্তর করেছেন তাদেরটা সঠিক, বিরাগ যারা উত্তর করেছেন তাদেরটা সঠিক, তাদেরটা সঠিক। ওকে ফাইন, সামনের দিকে আগাই। পরটা হচ্ছে যাযাবর। যাযাবর মাঝে মাঝে প্রশ্ন আসে, ইংরেজি পারিভাষিক শব্দ নোমাড। ঠিক আছে, নোমাড মানে যাযাবর। ঠিক আছে, যাযাবর এর বিপরীতার শব্দ না, যাযাবর, নোমাড, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ঠিক আছে স্যার, আপনাকে খুব ভালো লাগে, আপনার পড়ানো ভালো লাগে, স্পেশাল আপনার হেয়ার। থ্যাংক ইউ, থ্যাংকস এ টন। ওকে, যাযাবরের বিপরীত শব্দ কোনটা? সর্বজনীন, সার্বিক, স্থির, স্থায়ী। আপনি পড়াশোনা করেছেন কোথায়? আমি পড়াশোনা করেছি আসলে বাংলাদেশের সবচেয়ে ছোট্ট একটা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা ইউনিভার্সিটি। ওই জায়গার থেকে আমার অনার্স এবং মাস্টার্স ক্লিয়ার। এখানে কি পড়েছেন? আমি পড়েছি কিনা আমি বলতে পারবো না, তবে আমি এখানে চান্স পেয়েছিলাম। চান্স পাওয়ার পরে ক্লাস করেছি, কিন্তু পড়ার মতো পড়া যেটা, ওই যে বাধ্যগত একান্ত এটা করতে পারি নাই। এখন ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনার লাইনে চলে গেছি। তবে হ্যাঁ, একটা কাজ করছিলাম বিশ্ববিদ্যালয়ে যখন পরে, এই সময় কয়েকটা বন্ধু মিলে একটা বড় ভাইয়ের গানে মডেলিং করছিলাম। ঠিক আছে, ওকে, ভিডিও আজকে আপলোড দিব একটু পরে। ওকে, সো দেখি যে নোমাড মানে কি? যারা এক জায়গা থেকে চলে যায়। সর্বজনীন, সার্বিক, স্থির, স্থায়ী। আচ্ছা, যাযাবর মানে কি? আপনার এক জায়গা থেকে চলে যাচ্ছে। তার স্থায়ী মানে কি? যারা এখানেই আছে, এখান থেকে আর যাবে না। ঠিক আছে, সো এটাকে আমরা উত্তর করতে পারি। ওকে ফাইন, উত্তর করতে পারি হচ্ছে স্থায়ী। স্থির না, স্থির স্থায়ী দুইটাই উত্তর হইতে পারে, আপনি দুইটাকে মার্ক করে রাখেন। তবে স্থায়ী অস্থায়ী আছে,
যাই হোক, দুইটাই সঠিক উত্তর, দুইটাই যারা স্থায়ী করেছেন সঠিক, স্থির করেছেন, দুইটাও সঠিক। থ্যাংক ইউ। ওকে ফাইন। স্যার আপনার পড়ানো ভালো, আজকে তো কিছু পড়ালামই না, আজকে শুধু প্রশ্ন সলভ করলাম। যদি অন্য কোনো ব্যাকরণ টপিক থাকতো তাহলে তাহলে না হয় পড়াইতাম, আজকে জাস্ট একটু বলে দিচ্ছি। ওকে ফাইন। অপচয়, অপচয় এর বিপরীত শব্দ কোনটা? অপচয়ের বিপরীত শব্দ কোনটা? অপচয়ের বিপরীত শব্দ কোনটা? ঠিক আছে, অপচয়ের বিপরীত শব্দ কোনটা? এখানে একটা প্রপার একটা বিষয় হলো কি, যে আমার মেয়েদের মধ্যে দেখা, যে মানে আমি যত বই পড়েছি, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ধরেন যে আপনি, আপনার বয়স আছে, আপনার যারা চাকরির প্রিপারেশন নেন তাদের বয়স কত হয়? ধরেন আমি যদি বলি 32, 33, ঠিক আছে, 30, 28, এরকম যদি বয়স থাকে, এই বয়সে আসলে মুখস্থ হওয়ার যে ধরনটা, হ্যাঁ, এটা কমে যায়, আপনার মুখস্থ কম হবে, ঠিক আছে, আপনার বয়স বাড়তেছে, ঠিক আছে, আপনি বয়স বাড়তেছে, কিন্তু এটার আবার সিস্টেমেটিক ওয়েতে আনা যায়, ঠিক আছে, এটা ডিডাকশন মোড আনতে হবে, ঠিক আছে, ডিডাকশন মোড, এটা মানে কি আপনার হচ্ছে আমাদের মনকে ডাইভার্ট করা যাবে না, ডাইভার্ট করা একেবারেই যাবে না, তার মানে হচ্ছে আপনার যেটা যে কাজটা আমি যখন করব ওইটাই করবো, এটা করতে পারলে আপনার এই বয়সেও ভালো করে মুখস্থ করা সম্ভব, ঠিক আছে। সো এটা উত্তর করতে পারবেন। সো অপচয়, অপচয় এর বিপরীত শব্দ কোনটা বলেন? অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে ফাইন। সো আমরা দেখি অপচয়, আমরা জানি অপচয় মানে হচ্ছে সঞ্চয় করা। কামিং আপ নেক্সট, কোমল শব্দের বিপরীত কোনটা বলুন? কোমল শব্দের বিপরীত শব্দ কোনটা হবে? কোমল ছন্দের বিপরীত শব্দ কোনটা হবে? কোমল। কোমল শব্দের বিপরীত শব্দ কোনটা? কোমল। আমার বয়স 32 চলে, আমি কি প্রস্তুতি নিয়ে যাবো? আপনি আপনি তো আর আপনার জন্য সহজ হবে, আপনার সামনে নিবন্ধন কি 34 বছর পর্যন্ত না, যতদূর জানি। তো এটাতে সামনে নিবন্ধনে আপনি হয়ে যান, এটা তো আসলে মানে কঠিন কিছু না। নিবন্ধন পরীক্ষা প্রাইমারিতে এগুলা তো সহজ, এগুলা তো আপনি ইজিলি করতে পারেন। আপনার তবে একটা 4 মাসের একটা প্ল্যান লাগবে, ঠিক আছে, 4 মাস একদম প্রপার পড়া পড়তে হবে, এই প্রপার পড়া ছাড়া কখনো পারবেন না, প্রপার পড়া ছাড়া পারবেন না, ঠিক আছে, পারবেন না, প্রপার পড়তে হবে, কিছু করার নাই। এখন আপনি বলবেন যে আপনার অনেক কাজ করেন, হ্যাঁ আপনার কাজ তো করেনি। এখন বাংলাদেশের যে আর্থ সামাজিক অবস্থা, এটা তো সবাই আমরা হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাই না? তো আমরা চাইলেও আসলে ওই যে যেভাবে লাইফ লিড করা যায় এটা পারবো না। তবে আমাদের যেটা কিছু মানুষ তো ব্যতিক্রম আছে, এই জন্য নিজেকে কি পড়াশোনা করে, অনেক চাকরি করে অনেক কিছু করতে পারবেন, কিছু করতে পারবেন না, তবে আপনার সচ্ছল চলাচলটা এটা হবে। তো এটার জন্য তো কিন্তু করতে পারেন, হ্যাঁ, এটার জন্য ভালো হবে। ওকে, ওকে, তার মানে এটা হচ্ছে কোমল শব্দের অর্থ হচ্ছে কঠিন। ওকে, তো আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আপনার মানে আপনি যদি প্রপার প্রস্তুতি নিয়ে যান তাহলে এই কোর্সে ভর্তি হয়ে যান। ভর্তি হলে আপনার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার সেন্ড মানি করবেন। আর কি কি আছে তো বলছি, তারপরেও একটা কথা আমি বলে দিই, যদি আপনার কাছে কম থাকে, একটু টাকা কম থাকে, তারপরেও এইটা দিয়েই আপনারা ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে। এই নাম্বারে সেন্ড মানি করবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, ভাই এত পাঠাইছি, 900 পাঠাইছি, 1000 পাঠাইছি, 950 টাকা পাঠাইছি, ভাই বাকিটা পরে দিব, এটা বললেই তো হয়ে যায়, ঠিক আছে, এটা বললেও আপনাদের হয়ে যাবে। সেটা করতে পারেন আপনারা, হ্যাঁ, এটা ভালো করে করতে পারেন। ওকে, এইগুলা কি বইতে আছে? যে আপনাদের এই যে যে বইটা আপনারা পাবেন ভর্তি হওয়ার সাথে সাথে, এইটাতে সবই দেওয়া আছে, এমসিকিউ সহ সবই দেওয়া আছে। সো এটা এখান থেকে করবেন, এটা ভর্তি হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ওকে, ওকে, এবার দেখি আমরা কি আছে। ওকে ফাইন। ক্ষীয়মান, ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটা? ক্ষীয়মান,
ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটা বলেন তো? ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটা? ক্ষীয়মান বলেন তো, ক্ষীয়মান। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটা হবে বলেন? ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটা হবে? না, ওকে। ক্লাসের রুটিন ওনাদের কাছে বললেই হবে, আপনারা যোগাযোগ করবেন তাহলে দিয়ে দিবে আপনাকে। সো দেখতেই পাচ্ছেন। উমা, এটা আবার কি? এটা আবার কিন্তু বর্তমান না, কিন্তু এর বানান কিন্তু ভুল আছে, ঠিক আছে? এটা হবে বর্ধমান। কি হবে? বর্ধমান, বাড়তেছে এমন, ঠিক আছে? সো পরেরটা দেখি আমরা। পরেরটা কি আছে? কুটিল। কুটিল শব্দটা কি হবে? কুটিল আমরা জানি, এটা এর আগে বলছিলাম সরল, ঠিক আছে? তা লাস্ট ওয়ান, অনন্ত এর বিপরীত শব্দ কোনটা? অনন্ত। অনন্ত মানে হচ্ছে আপনার শান্ত, ঠিক আছে? শান্ত, ওকে ফাইন। সো শান্ত, এটা উত্তর। পুরো ক্লাস জুড়ে ছিলাম আমি আপনার সাথে, ঠিক আছে? পুরো ক্লাস জুড়ে আমি আপনার সাথে ছিলাম, আমি আপনার সাথে। এবার আপনাকে আরেকটু খেয়াল করাই, ঠিক আছে? সো আর দুইটা জিনিস একটু গুরুত্বপূর্ণ আছে, আমি বলে দিচ্ছি। বর্তমান হবে না, না, বর্ধমান, বর্ধমান হবে, বর্ধমান, ঠিক আছে? সো এই যে একটু বলে দিলাম, যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ভর্তি হয়ে যান। প্রপার প্রস্তুতি হবে, নতুন কোর্সেও ভর্তি চলছে, একদম নতুন কোর্সে, এবং ক্লাস করার দীর্ঘ সুযোগ আছে, এটা করবেন। এবার দেখেন এখানে এইটা আমি কিন্তু বলছিলাম, আচ্ছা অনুরক্ত বলছিলাম, মনে আছে? অনুরক্তরা বলছিলাম, মনে আছে? যে আমরা উপসর্গ যুগেও কিন্তু, এটা ভালো করে খেয়াল করবেন, উপসর্গ যুগে একটু দ্রুত খেয়াল করবেন। আমরা কিন্তু বলছিলাম বলছিলাম যে আমরা কিন্তু এই উপসর্গ যোগ করেও বিপরীত শব্দ করতে পারি প্রথমে, মনে আছে কিনা? আর বলেছিলাম, আপনার মনে আছে কিনা একটু ভালো করে খেয়াল করেন, আমি বলেছিলাম। সো একটু খেয়াল করেন যে ও যখন বললো অনুরক্ত, অনুরক্ত হলে কি? বিরক্ত, ঠিক আছে? বিরক্ত। তারপর হচ্ছে অর্বাচীন, এটা আলোচনা করেছি, প্রাচীন, তাই না? তারপর খেয়াল করেন অতিকায় হস্তি। অতিকায় মানে হচ্ছে বিশাল বড়। অতিকায় মানে কি? একটা লাইন আছে না বিলাসী গল্পে, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা আজও টিকিয়া আছে, আদৌ টিকিয়া আছে। তাহলে অতিকায় শব্দের কি? অতিকায় মানে হচ্ছে বিশাল, তাহলে কি হবে? ক্ষুদ্রকায়। তাহলে কি হবে? ক্ষুদ্রকায়। একটু জেনে রাখেন, অতিকায় মানে কি হবে তাহলে? ক্ষুদ্রকায়। আসলে আমরা বুঝতে পেরেছি। সো এবার আমরা দেখি এরপরটা কি আছে। কোনটি? অতিত্বকা। অতিত্বকা মানে হচ্ছে উপত্যকা, তাই নাকি? ওকে ফাইন, আমরা জানি। ওকে, সো কোর্সের প্ল্যান হিসেবে আমি একটু বলে দেই আপনাদের কাছে, বলে দেই যে এটা হচ্ছে পুরো ক্লাসটা আমি আপনার সাথে ছিলাম। একটু জানাবেন যে আমার ক্লাস কেমন লাগলো আপনাদেরকে। ইনশাল্লাহ আবারও দেখা হবে, ইনশাল্লাহ আবারও ক্লাসে চলে আসবো। হুট করে এভাবে দেখবেন যে আমাকে ক্লাসে পাচ্ছেন। সো এই যে 19তম নিবন্ধন কোর্সে ভর্তি হইতে পারেন, 4টি বিষয়ের বই সহ পাবেন। বইগুলা কি কি? যে বইগুলো আছে এগুলা বই পাবেন আপনি, এগুলা বই পাবেন। তারপর হচ্ছে এই যে প্রাইমারি, বেসিক, ফাউন্ডেশন, অ্যাডভান্স কোর্স, এটা সবগুলোর বই আছে আর কি। সাইদুল স্যার ইংলিশ কোর্স। আর আপনার হচ্ছে এই যে কোর্স ফিটা আপনি একটু কমও চাইলে দিতে পারেন, যোগাযোগ করবেন যে ভাই আমি একটু কমে ভর্তি হতে চাই, একটু করতে চাই, ঠিক আছে? তারপর খেয়াল করবেন কোন নাম্বার টাকা পাঠাবেন, এই নাম্বারে সেন্ড মানি করে বিকাশ করে ফেলবেন। লাইনটা কি আবার বলেন? লাইনটা বলছিলাম এরকম যে অতিকায় হস্তি লোপ পাই আছে কিন্তু তেলাপোকা আজও টিকে আছে। আসলে ওই যে অনেক বড় বড় জিনিস চলে গেছে, কিন্তু এটা বিলাসী গদ্যের আর কি। ওকে, সো ঠিক আছে। 40 মাওলানা মোহাম্মদ আবু সালেহ ফাহিম। মাওলানা ভাই, আপনি কি মাওলানা না পড়াশোনা করছেন? না, আমার খুব ইচ্ছা ছিল আমি মাদ্রাসায় পড়বো, তো মাদ্রাসায় গিয়েছিলাম ছোটবেলায়, কিন্তু হুজুর যেটা ছিল ওটা খুব মারতো, পিটলি লাল করে ফেলতো। একদিন যাত্রা দেখতে গিয়েছিলাম, যাত্রা দেখে আসছি, তখন থেকে হুজুর ইচ্ছা মারছে, পরে গালাগালি করে মাদ্রাসা বাদ দিচ্ছি। ওকে, তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে বইগুলো শো করছি ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।